আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার কথা শুনতে পাচ্ছেন নাকি একটু মেসেজ করে জানান। আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম টু এসআর ড্রিম আইটি ওয়ান্স এগেইন। আর আমাকে তো সবাই জানার কথা, আমি আপনাদের ডিজিটাল মার্কেটিং এর ট্রেনার। আমার নাম শায়েক আহমেদ। আর যেহেতু লাস্ট ক্লাসে আমাদের ফার্স্ট ক্লাস ছিল এবং সেখানে আমার পরিচয় দেওয়া হয়েছে, সো এই ব্যাপারটা আমি স্কিপ করছি। আচ্ছা, একটা জিনিস প্রথমে বলে রাখি, সেটা হলো আপনাদের এখন থেকে ক্লাসের রেকর্ডিং আপনাদের ওয়েবসাইট ড্যাশবোর্ডে থাকবে। যদি কখনো ওয়েবসাইট ড্যাশবোর্ডে কোনো প্রবলেম হয়, লগ ইন ইস্যু হয়, অথবা আমাদের ওয়েবসাইট সার্ভারের মেইনটেনেন্সের কাজ চলে, তখন আপনাদের টেলিগ্রাম গ্রুপে আমরা ক্লাসের লিংক দিব। বাট তাছাড়া আপনারা এখন থেকে সবসময় ওয়েবসাইটে লিংক যেভাবে দেওয়ার কথা ছিল, আপনাদের ডিটেলস গাইডলাইন দেওয়া আছে গ্রুপগুলোতে, সেগুলো দেখে নেবেন। আচ্ছা, লাস্ট ক্লাস ছিল আমাদের ক্লাস নাম্বার 1 এবং টপিক ছিল হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, বা আনঅফিসিয়াল টপিক যদি বলেন দ্য জার্নি বিগিনস। আমাদের জার্নিটা শুরু হয়েছে এবং আজকে আপনাদের ক্লাস নাম্বার 2। এবং লাস্ট ক্লাসে আমি কিছুটা ধারণাও দিয়েছিলাম যে আজকে টপিকটা হবে আপনাদের বেসিক এআই টুলস নিয়ে। বেসিক এআই টুলস গুলা কি আমি একটু বলি। আমাদের ডিজিটাল মার্কেটার হিসেবে ডে টু ডে লাইফে যে টুলস গুলো আমরা সাধারণত ব্যবহার করবো, স্পেশালি এখানে যে 5টা টুলস দেওয়া আছে, এর মধ্যে 4টা টুলস এর ব্যবহার মোটামুটি আমাদের হয়ে থাকে সবচেয়ে বেশি। তার মধ্যে 2টা তো প্রতিনিয়ত আমাদের ব্যবহার করতে হয়। একটা হলো চ্যাট জিপিটি আর আরেকটা হলো জেমিনি এআই। এই চ্যাট জিপিটি, জেমিনি এআই, আমি জানি যে অনেকেই অলরেডি এইগুলা সম্পর্কে জানেন, এগুলা ব্যবহার করছেন। বাট তারপরে আমি কিছু ব্যবহার আপনাদের দেখাবো। আশা করি যে আপনাদের কোনো নতুন কিছু আজকে শিখতে পারবেন। অনেকের জন্য এটা নতুন হইতে পারে, আমি একেবারে বিগিনার ভেবেই আমি আপনাদেরকে শেখাবো। যারা আগে থেকে জানেন, ব্যবহার করেন, তাদের জন্য একটু বোরিং লাগতে পারে, যেহেতু আপনারা এই টপিকগুলো নিয়ে হয়তো বা আগে থেকে পরিচিত। কিন্তু যাদের একেবারে নতুন, তাদের জন্য আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হইতে যাচ্ছে। তো ফার্স্টে আমি আপনাদের দেখাবো যে একটা জেমিনি বা চ্যাট জিপিটিতে সাধারণত কিভাবে অ্যাকাউন্টটা খুলতে হয়। তো আমি দুইটা ওয়েবসাইট দেখি, যে চ্যাট জিপিটি লিখবেন, চ্যাট জিপিটি লিখলে আপনারা দেখবেন যে একটা ওয়েবসাইট চলে আসে। এই যে এখানে দেখেন, chatgpt.com দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, chatgpt.com। ঠিক এই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করব, chatgpt.com। এখানে দেখেন, এটার ইন্টারফেসটা এরকম থাকে। উপরে বাম সাইডে, ডান সাইডে হলো লগ ইন এবং সাইন আপের অপশন, আর বাম সাইডে হলো ChatGPT 4 ও মিনি। এরকম করে ইন্টারফেসটা দেখা যায়। তো আপনারা যেটা করবেন সেটা হলো, এই যে সাইন আপ অপশনটা আছে না, এই সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করলে আপনারা যে ফেসবুক বা যে কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলেন না, একটা ইমেল দেন, পাসওয়ার্ড দেন, এখানে ঠিক সে একইভাবে আপনারা এখানে আপনার ইমেল দিবেন। যেমন মনে করেন shaekahmed@gmail.com। মনে করেন এটা আমার একটা ইমেল, আমি এটা দিয়ে কন্টিনিউ দিব। তারপর আমার পাসওয়ার্ড দিতে বলবে, আমি 12 ডিজিটের একটা, দেখেন আমি লিখলে এখানে বলতেছি যে অ্যাটলিস্ট 12 ক্যারেক্টারের হইতে হবে। সো 12 ডিজিটের একটা, যেমন ধরেন 1 1 2 2 3 3 4 4 5 5 6 6, 12 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে আমি কন্টিনিউ দিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে পারবো। এই ওয়েবসাইটটাতে আপনাদের অ্যাকাউন্ট খোলা আপনাদের হোমওয়ার্কেরও একটা পার্ট, যেটা আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে লিখে আপনাদের পাঠিয়ে দেওয়া হবে যে হোমওয়ার্কটা কি থাকতেছে। এর মধ্যে একটা ক্রাইটেরিয়া হলো এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলা। সো আবারও ওয়েবসাইটে আমি আবার দেখাই দিচ্ছি, সেটা হলো chatgpt.com। সো আমি কি আপনাদের থেকে এতটুকু এক্সপেক্ট করতে পারি না, জাস্ট এই ওয়েবসাইটে যে একটা আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলা? আপনারা পারবেন না এটা? এতটুকু জাস্ট অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, যেহেতু আপনারা এখানে হইতে আসছেন, তো আপনারা আশা করি এতটুকু জাস্ট পারবেন, যে সাইন আপ অপশনে ক্লিক করে আপনার জিমেল এবং পাসওয়ার্ডটা দিবেন। কারণ এইটা দেখাইতে যাও আমার 5 মিনিট দুইটা ওয়েবসাইটে 10 মিনিট নষ্ট হয়ে যাবে। আমি চাই আপনারা ক্লাসে ফোকাস থাকেন, আমি যাতে এই 10টা মিনিট আপনাদের শেখাইতে পারি। আচ্ছা, এখন আরেকটা ওয়েবসাইট হলো জেমিনি এআই নামে একটা ওয়েবসাইট আছে, সেটা আমি একটু দেখাচ্ছি। সেটাতে অ্যাকাউন্টও খুলতে হয় না, ওইটা কিরকম কি করতে হয় একটু দেখাই। মনে করেন আমি এটাতে গেলাম। ওকে, এটা হলো জেমিনি এআই। এটা যদি লিখেন, আগে এটার নাম ছিল গুগল বার্ড। গুগল বার্ডের নাম এখন চেঞ্জ হয়ে হয়েছে জেমিনি এআই। এবং ওয়েবসাইটের আমরা লিঙ্কটা দেখবো, কারণ অনেক ফেক ওয়েবসাইটও থাকে। এই ফেক ওয়েবসাইটগুলো আমরা ভিজিট করবো না। এটার লিঙ্কটা দেখেন, gemini.google.com। আমি আবারও দেখাচ্ছি, একটু মার্ক করে, gemini.google.com। এটা হলো এই ওয়েবসাইটটা। এটাতে যদি আপনি ক্লিক করেন, ওই যে উপরে দেখেন ওয়েবসাইটের লিঙ্ক gemini.google.com। তো এই ওয়েবসাইটে যদি আপনি চলে যান, তাহলে দেখবেন যে চ্যাট উইথ জেমিনি এরকম অপশন আসবে। যদি আপনি আপনার এই যে দেখেন লগ ইন করা যদি থাকেন, আপনার এখানে যদি জিমেলে লগ ইন করা থাকে, তাহলে আপনি এখানে chatwithgemini.com-এ ক্লিক করবেন। আমার একটা জিমেল এখানে লগ ইন করা আছে, আমার কোনো অ্যাকাউন্টও খুলতে হবে না, আমার একটা জিমেলে লগ ইন লাগবে। চ্যাট উইথ জেমিনিতে আমি ক্লিক করলে আমার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। সো আপনারা কাইন্ডলি এই কাজটা করে নেবেন। ওকে,
তো এই দুইটা ওয়েবসাইটে আশা করি আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাদের সাপোর্টে চলে আসবেন। আর এই দুইটার আবার অ্যাপও আছে, অ্যাপগুলো একটু দেখায় দিচ্ছি। যেমন জেমিনি অ্যাপ, জেমিনি যারা ফোনে ব্যবহার করতে যাচ্ছেন দেখবেন যে গুগল জেমিনি নামে অ্যাপ স্টোরে একটা অ্যাপ আছে, মানে আপনাদের গুগল প্লে স্টোর বলেন, তারপর আইফোন যারা বলেন, সব জায়গাতেই এটার অ্যাপ থাকার কথা। অ্যান্ড্রয়েড আছে এটা আমি জানি, গুগল প্লে স্টোরে এটার অ্যাপ আছে, বাট আইফোনে আছে কিনা আমি বলতে পারছি না। তো দেখেন অলরেডি 10 মিলিয়ন, মানে প্রায় 1 কোটির মতো মানুষ এটা কিন্তু ডাউনলোড করে ব্যবহার করতেছে। এবং রিভিউও বলা যায় যে ওয়ান কাইন্ড অফ 1 মিলিয়নের কাছাকাছি চলে গেছে, মানে 10 লাখের মতো মানুষ রিভিউ দিছে। তো এই অ্যাপটা কিন্তু আপনারা ফোনে যদি জেমিনি ব্যবহার করতে চান এটা ইউজ করতে পারেন। চ্যাট জিপিটিরও ফোনের ভার্সন আছে, চ্যাট জিপিটি অ্যাপ লিখে যদি সার্চ দেন আপনার এখানে দেখবেন যে চ্যাট জিপিটি, এই যে দেখেন গুগল প্লে স্টোরে আমরা পেয়ে গেছি 100 মিলিয়ন, কত 100 মিলিয়ন, হ্যাঁ, অলমোস্ট 10 কোটির মতো মানুষ এটা ব্যবহার করতেছে। এবং দেখেন 3.5 মিলিয়নের মতো মানুষ অলরেডি এটা রিভিউ দিছে। তো এই দুইটা টুলস আপনারা ফোনে এবং কম্পিউটারে কিভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখায় দিলাম, মানে অ্যাকাউন্ট খোলার ব্যাপারটা আপনারা করে নেবেন। এখন এটা কাজ কি সেটা আমি 1 মিনিট একটু এক্সপ্লেন করি, দেন প্র্যাকটিক্যালি দেখাই। দেখেন, আমাদের দেখা গেছে যে কয়েক বছর আগেও যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল না তখন আমরা ম্যানুয়ালি অনেক কাজ করতাম। আপনারা জাস্ট কয়েকশো বছর আগের কথাই ধরেন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন তৈরি হয় তখন কিন্তু মানুষ হাতে সব, মানে ফ্যাক্টরির কাজগুলো হাতে করতো, যে কোনো কাজ হাতে করতে হইতো, হাতে করতে হইতো অথবা হাতে তৈরি যন্ত্রপাতি দিয়ে করতে হইতো। তারপর যেটা হয় সেটা হলো রোবটস এর ব্যবহারগুলো আস্তে আস্তে শুরু হয়। প্রায় বলা যায় যে বিংশ শতাব্দীতে রোবটস এর ব্যবহার শুরু হয়। সেগুলোর জন্য কি হয়, অনেক মানুষ কিন্তু ছাঁটাই হয়ে যায়। যারা হাতে কাজ করতো 10 জনকে, 10 জনের কাজ রোবট, একটা রোবট করতে পারতেছে। তো 10 জনকে প্রতি মাসে স্যালারি না দিয়ে কোম্পানি যেটা করলো, রোবট আনা শুরু করলো, মানুষগুলোকে সরাইয়া দিল। তখন কিন্তু কিছু চাকরি হারানো হয়েছে, তাই না? কাদের চাকরি গেছে? যারা হাতে কাজ করতে পারতো, কোনো রোবটের ব্যবহার সম্পর্কে তাদের কোনো আইডিয়া ছিল না। তো এখন বলা যায় যে এরকম একটা নতুন রেভলিউশন তৈরি হয়েছে, সেটা হলো চ্যাট জিপিটি এবং জেমিনি এআই এর মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনার লেখালেখি দরকার, চ্যাট জিপিটি কে বলবেন, সে আপনাকে লিখে দেবে। আপনার ইমেল লেখা দরকার, সিভি রাইটিং, কভার লেটার রাইটিং, কন্টেন্ট রাইটিং, সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করা, কোনো একটা ইমেজ তৈরি করা, আপনার হাজার হাজার টাইপের কাজ আছে, ডাটা এন্ট্রি করা, ইমেজ থেকে টেক্সটে কনভার্ট করা, টেক্সট থেকে ইমেজে কনভার্ট করা, বিভিন্ন ছোট খাটো বড় কাজগুলা আস্তে আস্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিপ্লেস করে নিচ্ছে। তো এই যে রিপ্লেস করে নিচ্ছে, এটার জন্য অনেকেই বলে যে আল্লাহ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আমাদের জবটা নষ্ট করে দিবে, জব খেয়ে ফেলবে, আমরা কিন্তু বেকার হয়ে যাব। ব্যাপারটা কিন্তু একেবারেই এরকম না। বেকার অবশ্যই হবে, এটা সত্য আছে, বাট এটার মধ্যে আরেকটা জিনিস মানুষ এটা বুঝতেছে না বা বুঝতে চায় না, সেটাকে আমি একটু বলি। দেখেন, যখন মানুষ হাতে জিনিসগুলা তৈরি করতো, তারপর যখন রোবট আসলো, চাকরি কারা হারাইছে? যারা হাত দিয়ে জিনিসপত্র তৈরি করতো, রোবটের ব্যবহার গুলা শিখে নাই। কিন্তু নতুন চাকরিতে কিন্তু কোম্পানি ঠিকই লোক লোক রাখছে, তাই না? রোবট গুলা কিন্তু দেখার জন্য মানুষ রাখতে হইতো, লাইক রোবট গুলা যে অপারেট করবে বা যে চালাবে বা কোনো সমস্যা হলে রোবট গুলা ঠিক রাখবে, এরকম টাইপের মানুষের কিন্তু ডিমান্ড বেড়ে গেছে। তো আমি দেখছি যে বাংলাদেশের মানুষ বলেন বা ওয়ার্ল্ড ওয়াইড বলেন, একটা জিনিস যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে কেন জানি শত্রু মনে করে। তাকে মনে করে যে সে আমার চাকরি খেয়ে দিবে। কিন্তু আমি আপনাদের এমন ভাবে শিখাবো যে আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আপনারা ওই যে, মানে চাকরিগুলো যে কমতেছে, মানুষগুলোকে ছাঁটাই করতেছে, ওই জায়গাগুলো আপনারা দখল করতে পারবেন। বুঝাইতে পারছি আমার মানে থিওরিটা? আমি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের যে পার্টটা আপনাদের বুঝাইলাম, এটাকে বুঝাইতে পারছি? যে আপনারা ওরকম মানুষ হবেন না যে আমি হাতে কলমে করব, সব ম্যানুয়ালি করব, আমার চাকরি তো চলে যাবে, এই ভয় আপনারা থাকবেন কেন? যেই জিনিসটা নিয়ে ভয় পাচ্ছেন সেই জিনিসটা আপনি শিখে ফেলবেন। তাহলে দেখা গেছে আপনাকে উল্টা চাকরিতে রাখবে মানুষ, নট আপনাকে বের করে দিবে। সো ওই কনসেপ্টের উপর ভিত্তি করে আমি আপনাদের এইখানে আপনাদের শেখাবো। কারণ অনেকে এরকম ছিল তখন, ওই আগেও দেখছি 100 বছর আগের বইগুলো পড়লেও যারা একটু চালাক ছিল তারা যেটা করছে, তারা তাদের স্কিল ডেভেলপ করছে। স্কিল ডেভেলপ করে কি করছে, তারা ওই রোবটস গুলার ব্যবহার শিখছে। তেমনি আমরাও আজকে যে জগতে আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এর যুগ বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার শিখবো। ওকে, তো আমি আপনাদের কিছু ব্যবহারের ফিল্ড দেখাবো যে কোথায় কোথায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলা ব্যবহার করা যেতে পারে। দেখেন, প্রথমত হলো আপনারা এখন শিখতে আসছেন, 3টা মাস কোর্স করবেন, বিভিন্ন জিনিস শিখবেন। তাহলে শেখার ক্ষেত্রে কিভাবে চ্যাট জিপিটি বা জেমিনি এআই আপনাদের হেল্প করে চলেন একটু দেখে দেখে নেওয়া যাক। ওকে, তো ফার্স্টে আমি লিখি, মনে করেন আমি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন ডিজিটাল মার্কেটিং। ওকে, আমি জাস্ট এতটুকু বললাম, আই ওয়ান্ট টু লার্ন ডিজিটাল মার্কেটিং। এখন সে আমাকে এক্সপ্লেন করবে, যে স্টেপ বাই স্টেপ আমাকে
কিভাবে শুরু করতে হবে সেটার গাইডলাইন দিচ্ছে। যে আমাকে বলতেছে যে আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক্স অফ ডিজিটাল মার্কেটিং, আমার ফার্স্টে ডিজিটাল মার্কেটিং এর বেসিকটা বুঝতে হবে। বেসিকের মধ্যে কি আছে, যেমন এসইও কি, কন্টেন্ট মার্কেটিং কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, ইমেল মার্কেটিং কি, পিপিসি কি, অ্যাফিলিয়েট মার্কেটিং কি, যেগুলো অনেকগুলো আমি কিন্তু আপনাদের ফার্স্ট ক্লাসে দেখাইছি, তাই না? তারপর বলতেছে যে আমি এই ব্যাপারে একটা কোর্স করতে পারি, যেমন গুগল ডিজিটাল গ্যারাজ আছে, হাবস্পট আছে, কোর্সেরা, এডেক্স আছে, তারপর হলো উডুমি অথবা লিঙ্কডইন লার্নিং আছে, এরকম বিভিন্ন কিন্তু কোর্সের প্ল্যাটফর্ম আছে যেখানে আমি কোর্স করে সার্টিফিকেশন নিতে পারি। তারপর বলতেছে যে আমি প্র্যাকটিস করতে পারি চাইলে। তারপর বলতেছে যে আমি এই জিনিসগুলো কিভাবে প্র্যাকটিস করব, কোথায় প্র্যাকটিস করব, মানে সে আমাকে লার্নিং করতে হেল্প করতেছে, শিখতে আমাকে হেল্প করতেছে। এই যে আমাকে হেল্প করতেছে, আমাকে শিখায় দিচ্ছে, এই জিনিসটাই আমাকে কিন্তু চ্যাট জিপিটি আমাকে অনেক কাজে দেয় লার্নিং এ। কারণ আপনি মনে করেন জানেন না যে ডিজিটাল মার্কেটিং কি, আপনি জানেন না যে কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখতে হয়, সে আপনাকে বলে দিচ্ছে ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি আছে, এবং সেগুলো কোথায় গেলে আমরা শিখতে পারবো সেই ব্যাপারে A to Z সব ধারণা দিয়ে দিচ্ছে। তো এইভাবে আপনারা শিখতে পারবেন। আরো মনে করেন যদি আমি বলি, যেমন ক্যান ইউ টিচ মি ইমেল মার্কেটিং, তুমি কি আমাকে ইমেল মার্কেটিং শিখাইতে পারবা? সে আপনাকে শিখাই দিবে যে ইমেল মার্কেটিং কি। দেখেন ফার্স্ট লাইনটা হলো অ্যাবসলিউটলি ইমেল মার্কেটিং ইজ এ পাওয়ারফুল ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি দ্যাট ইনভলভস, বলে আস্তে আস্তে শুরু করলো যে ইমেল মার্কেটিং জিনিসটা কি বুঝাইলো। তারপর স্টেপ বাই স্টেপ আপনাকে গাইডলাইন বুঝাইলো যে ফার্স্টে আপনাকে ইমেলের মার্কেটিংটার বেসিকটা আপনার বুঝতে হবে, যে ইমেল লিস্ট কি, কয় টাইপের ইমেল হয়, তারপর ইমেল মার্কেটিং এর ফানেলটা কিরকম হয়, তারপর আমরা কি কি টুলস ব্যবহার করতে পারি, যেমন মেল চিম, সেন্ড ইন ব্লু, কনভার্ট কিট, হাবস্পট, অ্যাক্টিভ ক্যাম্পেইন। তারপর বলতেছে যে কিভাবে আমরা আমাদের ইমেল লিস্ট বিল্ড করব। মানে ইমেল মার্কেটিং এ A to Z ধাপে ধাপে সে আমাকে কিন্তু শেখানোর জন্য হেল্প করতেছে বা শিখিয়ে দিচ্ছে, আমাকে টিচারের মতো আমাকে শেখাচ্ছে। তো আপনি যদি পড়াশোনা করতে চান, আপনি যদি পড়ে পড়ে শিখতে চান, তাহলে চ্যাট জিপিটির থেকে ভালো বন্ধু অথবা ভালো টিচার আপনি আর কাউকে পাবেন না। আগে একটা জিনিস হইতো, আমরা কোনো কিছু শিখতে হইলে আমরা গুগলে সার্চ করতাম। তারপর আরেকটা যুগ আসলো, তখন আমাদের কাছে যদি কেউ সাজেশন চায় যে আমি এই জিনিসটা শিখতে চাই, তখন আমরা তাকে বলতাম যে আপনি গুগলে সার্চ করেন, পাশাপাশি ইউটিউবে দুই একটা ভিডিও দেখে নেন। এখন যুগ কিন্তু চেঞ্জ হয়েছে, এখন আমাদের কিন্তু তিনটা জিনিস বলতে হয়। প্রথমত হলো আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন, আপনি ইউটিউবে ভিডিও দেখে শিখতে পারেন, অথবা আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন। সো যুগ কিন্তু চেঞ্জ হয়েছে। সো এইভাবে কিন্তু সেই স্টেপ বাই স্টেপ আমাকে শিখাচ্ছে। আমি এটাতে এত বেশি গেলাম না, আপনি এটা লিখে 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 প্রায় 100 পেজ যদি বলেন 100 পেজ সে লিখে দিবে, আপনাকে লিখে লিখে বুঝাবে। আগে আমরা বই পড়ে শিখতাম, তারপর আমরা ভিডিও দেখে অডিও শুনে শিখা শুরু করছি। আর এখন চ্যাট জিপিটি আমাদের সবকিছু সামারাইজেশনটা আমাকে এনে দিচ্ছে, আমার গুগলেও সার্চ করতে হচ্ছে না। গুগলে সার্চ করলে যদি আপনি ইমেল মার্কেটিং শিখতে চান, দেখবেন এক এক ওয়েবসাইটে এক এক উত্তর, কোন ওয়েবসাইটটা ঠিক, কোন ওয়েবসাইটটা ব্যাঠিক, কোন ওয়েবসাইটটা আপনি ঘাটবেন, কত সময় ধরে পড়বেন। এটা একটা ঝামেলা হয়ে যায়, তাই না? চ্যাট জিপিটি আপনাকে সবগুলা ওয়েবসাইটের ডাটা একত্রে করে তারপর সামারাইজেশন করে আপনাকে দিবে, খুব সুন্দর করে গোছানো আকৃতিতে। চ্যাট জিপিটি থেকে আপনি অনেক বেটার ওয়েতে শিখতে পারবেন। আপনার যেই কোয়েশ্চেন যদি বলেন যে বাউন্স রেট কি, এটা আমাকে একটু বুঝাও, সেইটাও বুঝাই দিবে। দেখেন আমি বলি, ক্যান ইউ এক্সপ্লেইন বাউন্স রেট, এইটা দেখেন যে সে এখন এটা বলবে যে বাউন্স রেট হলো ইমেল মার্কেটিং এর এমন একটা জিনিস যে আপনি যাদের ইমেল পাঠাইছেন সেগুলো যদি ফেরত আসে সেটাকে বাউন্স বলে, এবং এটা কত পার্সেন্টেজে হচ্ছে সেটার রেটটাকে বলে বাউন্স রেট। এটা হার্ড রেট আছে, সফট বাউন্স আছে, এরকম বিভিন্ন জিনিস আছে। তার কেন বাউন্স রেটটা ম্যাটার করে, এটা ডেলিভারিলিটি, তারপর হলো সেন্ডার রেপুটেশন, কস্ট ইফিসিয়েন্সি, এরকম ব্যাপারগুলো আছে। তারপর গুড বাউন্স রেট কিরকম হইতে পারে, একসেপ্টেবল বাউন্স রেট হলো 2% কম। তারপর বলতেছে হার্ড বাউন্স রেট যদি 1% কম হয় তাহলে এটা ভালো। তো এই জিনিসগুলো সে আমাকে এক্সপ্লেন করতেছে, যত পড়ে শেখার আপনার সলিউশন আছে সব এইখানে। আচ্ছা, এটা হলো নর্মালি কোয়েশ্চেন। আপনি হাউ টু লিখেও বলতে পারেন, যেমন আপনি রান্না পারতেছেন না, হঠাৎ করে বাসায় কেউ নাই, বাবা মা আপনাকে রেখে চলে গেছে, আপনি একটা ডিম পোচ করে খাবেন, মনে করেন একটা অমলেট করবেন। সো হাউ টু কুক অ্যান অমলেট, আপনি তাকে জিজ্ঞেস করেন যে একটা অমলেট আমি কিভাবে বানাবো, এইটাও আপনি এখানে পাবেন। আপনি যদি বলেন যে সুইমিং কিভাবে করব, সাইক্লিং কিভাবে করব, বাইক কিভাবে চালাবো, আকাশে কিভাবে উড়বো, বিমানে কিভাবে চড়বো, টিকিট কিভাবে কাটবো, আপনার মাথায় শুধু প্রশ্ন আসতে দেরি হবে, তাকে জিজ্ঞাসা করতে দেরি হবে, কিন্তু সেকেন্ডের মধ্যে উত্তর পেতে দেরি হবে না। এই যে দেখেন সাথে সাথে বলে দিছে 2 থেকে 3টা বড় ডিম নিতে হবে, 2 টেবিল স্পুন কি বলে এটাকে, দুধ অথবা পানি নিতে হবে, সল্ট এন্ড পেপার লাগবে, 1 টেবিল স্পুন বাটার অথবা অয়েল লাগবে। তারপর বলতেছে যদি কোনো ফিলিংস দিতে
চাই তাহলে কিরকম টাইপের ফিল গুলো আমরা অ্যাড করতে পারি, লাইক ভেজিটেবলস অথবা মিট অথবা চিজ এগুলো যুক্ত করতে পারি। তারপর স্টেপ বাই স্টেপ প্রসিডিওর বলে দিচ্ছে যে ফার্স্টে ডিমটা ভাঙতে হবে একটা বলে, তারপর সেটা নাড়ায়া সল্ট পেপার দিয়ে মিক্স করতে হবে। তো এভাবে কিন্তু সুন্দর করে পুরো স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিয়ে রাখছে। জিনিসটা ইন্টারেস্টিং না বলেন? আমি একটা জিনিস শিখবো, এটা হইতে পারে জগ থেকে গ্লাসে পানি ঢালার মতো সহজ ব্যাপার হোক, একটা অমলেট করার মতো খুব ইজি কুকিং স্টেপ হোক, অথবা কোনো কমপ্লেক্স কোনো আইডিয়া যদি আপনার হয়, লাইক এই যে যেটা বললাম যে ডিজিটাল মার্কেটিং শিখতে যাচ্ছেন, ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছেন, এই ব্যাপারগুলো নিয়ে জানতে চাচ্ছেন, ক্লাসে একটা টপিক বুঝেন নাই সেটা নিয়ে জিজ্ঞেস করতে যাচ্ছেন, চ্যাট জিপিটি আপনার উত্তম বন্ধু হইতে পারে এখানে। ওকে, এটা গেল লার্নিং পারপাসে। এখন ফ্রিল্যান্সিং এর মধ্যে আরো একটা বড় প্রবলেম আছে যেটা নিয়ে আমরা ডে টু ডে লাইফে প্রচুর স্ট্রাগল করি, এবং বলা যায় যে মোটামুটি কম বেশি সবাই এটা স্ট্রাগল করতে বাধ্য। এটা হলো কমিউনিকেশন। আচ্ছা, কমিউনিকেশন কি? মনে করেন আপনি হলেন বাঙালি, এখন আপনি যখন বাইরের দেশের ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, সে কিন্তু ইংরেজিতে কথাবার্তা বলে। তো আপনি কিন্তু অনেক সময় হইতেই পারে যে আপনি ইংরেজি ভালো বুঝেন না, অথবা ইংরেজিতে সেভাবে মেসেজিং করতে পারেন না। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে চ্যাট জিপিটি অনেক হেল্প করবে। আমি দেখাই, মনে করেন আমি একটা ভুলভাল ইংরেজি, ভুল ওয়ার্ড, ভুল গ্রামাটিক্যাল, মানে ইচ্ছা মতো মিস্টেক্স করে সবকিছু দিয়ে একটা ভুলভাল একটা ইংরেজি আমি এখানে তৈরি করি। লাইক মনে করেন আই এম এ দিলাম, এম এ উল্টা দিলাম, তারপর হলো এন দিলাম, DGTLLL মার্কে, আচ্ছা এরকম করলাম। ওকে, আচ্ছা দেখেন, আমি এক লাইন লিখলাম যেখানে অনেকগুলো ভুল আছে, অনেকগুলো একই অক্ষর বারবার লেখা আছে, প্রত্যেকটা দেখেন আন্ডারলাইন করা আছে। মায়ের মধ্যে 3টা এম দিয়ে মাই লিখছি, 2টা ওয়াই দিয়ে মাই লিখছি। তাছাড়া গ্রামাটিক্যাল মিস্টেক্স অনেক আছে। তারপর বিভিন্ন টাইপের যত এরর থাকতে পারে আমি সবগুলা দিছি। আমি জাস্ট এটা বলবো, মানে আমি কিছু কমান্ড দেখাবো। ফার্স্ট হলো রিরাইট দিস, আমি এই কমান্ডটা দিলাম। এমনকি দেখেন কমান্ডটাও আমার ভুল, রিরাইট বানানটাও ভুল, আমি এন্টার দিলাম। চ্যাট জিপিটি যেটা করবে সেটা হলো এই পুরো লাইনটাকে সে পড়বে, পড়ে যতগুলো ভুল আছে সবগুলা কারেক্ট করে দিবে। ফার্স্টে হলো প্রত্যেকটা অক্ষর যেগুলো ছিল সেগুলো ঠিক করবে, বানান ভুল ঠিক করবে, গ্রামাটিক্যাল এরর গুলা ঠিক করবে, তারপর খুব সুন্দর করে একটা সিম্পল ওয়েতে লিখে দিবে, লাইক আই এম এ ডিজিটাল মার্কেটার নেম শায়েক আহমেদ ওয়ার্কিং এজ এ ফ্রিল্যান্সার অন ফাইবার এন্ড আপওয়ার্ক। খুব সুন্দর করে সিম্পলি লিখে দিল, তাই না? আচ্ছা, এই জিনিসটাই একটা কমান্ড দিয়ে আপনি এভাবে করতে পারেন। আর একটা কমান্ড হলো এরকম। এই কমান্ড কি জানেন? এই যে দেখেন আমি একটা করে যে তাকে বলতেছি, আপনি যখন একটা লিখে দিবেন তারপর একটা ড্যাশ দিতে হবে, ড্যাশ দিয়ে স্পেস দিবেন, তারপর আপনার কমান্ড দিবেন যে কি করতে হবে, কি করাইতে চাচ্ছেন সেটা বলতে হবে। তো আমি এখন তাকে বলবো, আগেরটা বলছি রিরাইট করে দাও, নতুন করে নিজের মতো লিখে দাও, আর এটা বলবো যে মেক ইট এরর ফ্রি এন্ড গ্রামাটিক্যাল মিস্টেক্স ফ্রি। আমি বললাম যে এরর ফ্রি এবং গ্রামাটিক্যাল মিস্টেক্স ফ্রি করে দাও। সো আমি জাস্ট বুঝাইতে পারলেই হবে। সো এখানে অনেকের ভুল থাকে না, বানান ভুল করে দ্রুত টাইপ করতে, যে তাদের কোনো সমস্যা নাই, বানান ভুল চ্যাট জিপিটি ঠিক করে ফেলতে পারে। তারপর অনেক সময় দেখা গেছে যে আপনারা ইংরেজিতে গ্রামাটিক্যাল ভুল করলেন, গ্রামাটিক্যাল আমরা অনেক ব্যাপার স্যাপার বুঝি না, সেটাও ঠিক করে দিবে। এখন দেখেন সে কিন্তু খুব সুন্দর করে আমাকে সেম ভাবেই আবার লিখে দিছে। মানে আপনি কমান্ড যেটাই দেন না কেন, যে আমাকে এটা এরর ফ্রি করে দাও, গ্রামাটিক্যাল মিস্টেক্স ফ্রি করে দাও, অথবা রিরাইট করে দাও, এটা সে সুন্দর করে সেভাবেই আপনাকে লিখে দিতে পারবে। আবার শুধু যে লিখে দিবে তা না, আপনি চাইলে এখানে এটাও দিতে পারেন যে রাইট দিস উইথ এ প্রফেশনাল টোন, প্রফেশনাল টোন একটা ইউজ করে এখানে লিখে দাও। তারপর এখানে একটু একটু প্রফেশনাল ভাইব দিছে যে আই এম শায়েক আহমেদ, এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার স্পেশালাইজিং ইন ফ্রিল্যান্স সার্ভিসেস অন ফাইবার এন্ড আপওয়ার্ক। আচ্ছা, এখানে ছোট্ট একটি স্টোরি বললে এই জিনিসটা ভালো বুঝতে পারবেন। দেখেন, আমি 3-4 বছর আগে যখন গ্রামারলি ইউজ করতাম, গ্রামারলি একটা টুলস, এটা দিয়ে আমরা গ্রামাটিক্যাল মিস্টেক্স গুলো ঠিক করতে পারতাম। তো এটা যখন টাইপ করবেন সব গ্রামাটিক্যাল এরর্স গুলো দেখা দেয়। তো সেগুলো মোটামুটি করতাম, ঠিক ছিল। তো একটা ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলতেছি, তো ক্লায়েন্ট হঠাৎ করে আমাকে বলতেছে যে আমি রেগে আছি কেন। আমি আমি জাস্ট ভ্যাবাচ্যাকা খেয়ে গেছি যে আমি তো রেগে নাই, তাহলে সেইটা কেন বলতেছে। সো তখন আমি পরে বুঝতে পারলাম যে আসলে যে আমরা কমিউনিকেশন করতেছিলাম, আমি হয়তো বা গ্রামাটিক্যাল ভুলগুলো ঠিকই সংশোধন করতে পারতেছিলাম, কিন্তু তারপরে কিন্তু কথার একটা টান আছে, তাই না? আমরা কিন্তু কথার টান বুঝি না, ইংরেজি ভাষার কথার টান বুঝি না। আমি কিন্তু ইংরেজিতে খুব বেশি ভালো না, আবার খুব বেশি খারাপ না, মাঝামাঝি পর্যায়ে। সো আমি কথার টান বা তাদের যে স্টাইল সেগুলো বুঝি না। আমি হয়তো বা ইংরেজি মোটামুটি বুঝি, ইংরেজি মোটামুটি লিখতে পারি, কিন্তু টোন বা প্রফেশনাল যে ভাইবটা সেগুলো তো আমি আর এত বুঝি না। একটা জাস্ট সিম্পল উদাহরণ দেখেন, বাংলাদেশের নোয়াখালীর ভাষা ওইটাও বাংলা, চিটাগং এর ভাষা ওইটাও বাংলা, আবার ঢাকায় যে মানুষ কথাবার্তা বলে সেটাও কিন্তু বাংলা।
তাই না বলেন? So এই যে এত জায়গায় যে বাংলা ভাষায় কথা হচ্ছে, তারপরে কিন্তু কোনো এলাকার বুলি অন্য এলাকায় কিন্তু গালি হয়ে যাচ্ছে, তাই না? তো এই জিনিসটার জন্য আর কি, যে এখানে যে টোনের একটা ব্যাপার থাকে, ভাষার এবং উচ্চারণের ব্যাপার থাকে, ওয়ার্ড যে আমরা চুজ করি কথা বলার সময়, একটা ওয়ার্ড কিন্তু অনেকগুলা মিনিং বের করে, আবার অনেকগুলা ওয়ার্ডের এক, মনে করেন একটা মিনিং এর অনেকগুলা ওয়ার্ড দিয়ে আপনি প্রকাশ করতে পারবেন। তো দুইটাই কিন্তু হয়। তো এই জিনিসটা আসলে এখানে মিস্টেক ছিল, যে আমি এররে ফোকাস করছি, আমি গ্রামাটিক্যাল মিস্টেকস এ ফোকাস করছি, বাট টোনটা আমি বুঝতে পারি নাই। সো এই টোনের ব্যাপারটা আমি তখন, যখন চ্যাট জিপিটি আসলো, তখন থেকে আমি কি করি জানেন? আমার মেসেজগুলো আমি আর গ্রামারলির মতো টুলসে টাকা পয়সা খরচ করি না, চ্যাট জিপিটি ফ্রি। আমার যে কোনো একটা মেসেজ, যেটা আমি প্রথম মেসেজ যদি পাঠাইতে হয় বা কোনো ইম্পর্টেন্ট মেসেজ পাঠাইতে হয়, সেটা আমি সুন্দর করে চ্যাট জিপিটি কে দিয়ে বলি যে এটা একটা প্রফেশনাল টোনে লিখে দাও। তখন সে এটার মধ্যে কিছু ওয়ার্ড চেঞ্জ করে দেয়, কিছু কথাবার্তা একটু নিজের মতো করে এমন ভাবে চেঞ্জ করে, কারণ আমার থেকে চ্যাট জিপিটি অনেক বেশি ভালো ইংরেজি পারে। বুঝাইতে পারছি? চ্যাট জিপিটি ট্রেনই হয়েছে ইংরেজি ভাষার উপর। সো সে আমার থেকে অনেক ভালো ইংরেজি পারে, সে একটা প্রফেশনাল ভাইব এনে দেয়, একটা আলাদা প্রফেশনাল গেট আপ এনে দেয় এই লেখাটার মধ্যে, যেটা কোনো মিসকমিউনিকেশন করায় না। প্লাস আমার লেখাটা যখন ক্লায়েন্ট পড়ে, তখন তারাও বুঝতে পারে যে আমি একজন প্রফেশনাল কারোর সাথে কথা বলতেছি। আপনার একটা জিনিস মাথায় রাখবেন, ক্লায়েন্ট কিন্তু আমাদের দেখতে পারে না, ক্লায়েন্ট আমাদের দেখতে পারে না, কিন্তু আমাদের কথার দ্বারাই আমাদের প্রফেশনালিজমটা বুঝাইতে হবে। ক্লায়েন্ট আমরা যদি স্যুট বুট পরে কোনো ইন্টারভিউতে যাই, ইন্টারভিউয়ার কিন্তু আমাকে দেখতে পারবে, তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ, ইন্টারভিউয়ার আমাকে দেখছে, আমি প্রফেশনাল গেট আপে গেছি, ঠিক আছে। কিন্তু কথাবার্তার মধ্যে যদি প্রফেশনালিজম আনতে চান, তাহলে কিন্তু চ্যাট জিপিটি আপনাকে হেল্প করতে পারবে, কারণ বাইরের দেশের ক্লায়েন্ট আপনাকে দেখতে পাচ্ছে না, আপনি সবার সাথে তো আর ভিডিও কলে কথা বলবেন না, মোস্ট অফ দ্য টাইম মেসেজিং এ হবে। কিছু কিছু জায়গায় আপনার মিটিং করতে হইতে পারে। তো এই যে লেখালেখির যত প্রবলেম, ভিডিও কলের একটা প্রবলেম, আমি পরে আপনাদের তো ইংলিশ আলাদাভাবে আমি দেখাবো বা বলবো, এটা নিয়ে কিছু গাইডলাইন দিব। বাট আপনার যদি মেসেজিং এর কথা বলেন, তাহলে অল ইন ওয়ান সলিউশন হলো আপনার এই চ্যাট জিপিটি। আমার কথা কি বুঝাইতে পারছি? এটার ইম্পর্টেন্সটা কি আপনারা বুঝতে পারছেন? যে আপনার কমিউনিকেশন কিভাবে এটা ঠিক করবে, প্লাস আপনার টোন কিভাবে ঠিক করবে। আর এখানে আরো একটা জিনিস বলি, বাইরের দেশে আপনি ক্যাপস লক অন করে যদি সব বড় হাতে লিখেন, লাইক আই ওয়ান্ট দিস রাইট নাও, এটা দিয়ে ওরা ভাববে যে আপনি রেগে আছেন, বুঝছেন? মানে আপনি ক্ষেপে আছেন, রেগে আছেন, এরকম টাইপের। বাইরে দেশে ফুল বড় হাতের অক্ষর, আমি ভুলবশত একবার এটা করে আমার শিক্ষা হয়ে গেছে। তো ব্যাপারটা এরকম যে অনেক ছোট ছোট ব্যাপার আছে যেগুলো আমরা কমিউনিকেশন করতে করতে বুঝি, যে ফুল ক্যাপস লক অন করে আপনি একেবারে সব বড় হাতের অক্ষরে কখনো কোনো কমিউনিকেশন করবেন না। ওকে? এই জিনিসগুলো আপনি যদি চ্যাট জিপিটি কে দেন, চ্যাট জিপিটি দেখবেন যে এমনি এটাকে ঠিক করে দিবে। বুঝছেন? তো এরকম অনেক ব্যাপার আছে, যারা নতুন তাদের কমিউনিকেশনের অনেক প্রবলেম হয়। আমি যেহেতু লাস্ট ক্যাম্পেইনে ক্লাস নিছি, তো তাদের থেকে বলতেছি যে অনেকে এই জিনিসগুলো জানে না। অনেকে জানে, আমি জানি, এখানে অনেকে ইংরেজিতে নিয়ে পড়াশোনাও করতেছে, অনেকের অনার্স কমপ্লিট করছে ইংলিশে, তাদের জন্য তো আমার গাইডলাইন গুলো না। কিন্তু অনেকেই, এই যে দেখেন, আপনারা কিন্তু বান্ডেল প্যাকে নাই, তাই না? আপনারা আছেন কোথায়? আপনারা হলো আমাদের ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স। কিন্তু আমার কথা হলো, আপনাদের বান্ডেল প্যাকের ইংলিশ কোর্স লাগবে না। আমি আপনাদের এমন ভাবে শেখানোর চেষ্টা করতেছি যাতে আপনার এই কোর্সের মধ্যে ইংলিশ জিনিসটাও কভার হয়ে যায়। এবং আলহামদুলিল্লাহ, আজকে যেটা আমি আপনাদের দেখাইলাম, এটা যদি আপনি প্রপারলি ব্যবহার করেন, দেখবেন যে আপনার ইংরেজি নিয়ে আর কোনো লেখালেখি নিয়ে প্রবলেমই হবে না। মানে 100% সলিউশন এটা। মানে আপনি পারেন না, আপনি জানেন না, আপনি বানান পারেন না, কোনো সমস্যা নেই, 100% সলভ হয়ে যাবে আপনার ইংরেজি নিয়ে। ওকে? আচ্ছা, এবার আমি আরেকটু যাই। এটা গেল প্রফেশনাল টোনের ব্যাপার, যে আপনার প্রফেশনাল টোন কি, যে আপনার একটা ইংরেজিতে ফার্স্টে কনভার্ট করবেন, দেন ওইটাকে একটা প্রফেশনাল ভাইব দিবেন, আপনার লেখাটা একেবারে প্রফেশনাল হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা আর কি আছে, আইডিয়া জেনারেট করা। ওকে, দেখি আইডিয়া জেনারেট কিভাবে। মনে করেন আপনি একটা বিজনেস আইডিয়া, বিজনেস করতে যাচ্ছেন, বুঝছেন? তো বিজনেস করতে যাচ্ছেন, আপনার আইডিয়া দরকার, বা আপনি কি নিয়ে বিজনেস করবেন সেটাও জানেন না। তো চলেন দেখি, যে আই ওয়ান্ট সাম বিজনেস আইডিয়া to implement in Bangladesh. আচ্ছা, I want some unique business idea. আমার ইউনিক কিছু বিজনেস আইডিয়া দরকার, বাংলাদেশের পার্সপেক্টিভে, বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে চাই তাই। তো এখন দেখি যে সে কি বলে, যে সে কিছু ইউনিক আইডিয়া দিতে পারে কিনা। প্রথমত বললো যে একটা আরবান ভার্টিক্যাল ফার্মিং সলিউশন, মানে ফার্মিংটা একটু ভার্টিক্যাল ওয়েতে, আরবান ভার্টিক্যাল ওয়েতে করা। তো এখানে কিছু ওভারভিউ দিল, এখানে অপরচুনিটি বললো, এখানে ইমপ্লিমেন্টেশনও বললো। তারপর বললো ই ওয়েস্ট রিসাইক্লিং এবং রিফারবিশিং। ই ওয়েস্ট হলো আপনার ইলেকট্রনিক ওয়েস্ট যেগুলো আছে, যেমন আপনার ফোন, ল্যাপটপ অথবা বিভিন্ন গ্যাজেটস যেগুলো আছে, ওগুলোর মধ্যে কিন্তু ইলেকট্রিক সার্কিট বোর্ড থাকে, সেই বিভিন্ন টাইপের টুলস থাকে ওইখানে, তাই না? তো এই জিনিসগুলো আমাদের বলতেছে যে এগুলো আমরা ব্যবহার করে বা এগুলো রিসাইকেল করে, রিফাবলিশ
করে এটা কিন্তু আমরা ইউজ করতে পারি, এবং এটা আসলে অনেক বড় একটা ব্যাপার, বুঝছেন? এটা কিন্তু বাইরের দেশে অলরেডি প্রচুর হচ্ছে, বাংলাদেশে খুব বেশি একটা এটা ইমপ্লিমেন্টেশন আমি দেখি নাই অন্তত। তারপর আরেকটা হলো ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং সলিউশন, এটা তো আরো ভালো। এই যে আমরা পলিথিন ব্যবহার করি যেগুলো 500 বছরেও মাটিতে পচে না, যার কারণে মাটির কিন্তু মাটির উর্বরতা নষ্ট হচ্ছে, আমাদের জমি নষ্ট হচ্ছে। এটার জন্য আমি ভার্সিটি লাইফে আমাদের একটা টিম ছিল, আমি ওই টিমের লিডার ছিলাম, একটা আইডিয়া নিয়ে আমরা কাজ করছিলাম। ওয়ার্ল্ড ওয়াইড একটা অর্গানাইজেশন আছে এবং একটা কম্পিটিশন আছে যেটাকে বলে হাল্ট প্রাইজ। হাল্ট প্রাইসটা ইউকে থেকে জেনারেট করে, এটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক বড় একটা কম্পিটিশন, প্রত্যেক ভার্সিটি থেকে এখানে আইডিয়া জেনারেট করে। তো কয়েক বছর আগে আমাদের এই আইডিয়াটা 3টা কান্ট্রির মধ্যে ফার্স্ট বা মানে টপ 6 এর মধ্যে ছিল, বুঝছেন? টপ 6 এর আইডিয়ার মধ্যে ছিল, কারণ ইকো ফ্রেন্ডলি মানে যে ব্যাপারটা আমি তখন দেখছিলাম যে ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিতে অলরেডি এই ব্যাপারটা প্রচুর ভাবে ব্যবহার হচ্ছে, বাট বাংলাদেশ এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নাই। আমরা এখনো প্রতিদিন মনে করেন হাজার হাজার লাখ লাখ পলিথিন ব্যবহার করতেছি ডে টু ডে লাইফে, বুঝছেন? কোটি কোটি বলবো, লাখ লাখ না। আমি একটু আগে বাজার করছি, তো সেই বাজারের সবজিও আমাকে পলিথিনে দেওয়া হয়েছে, তো আমি নিজে থেকে ব্যাগ নিয়ে যাই যাতে আমি এটা রিইউজ করতে পারি। তো এই যে রিইউজ করা, ইকো ফ্রেন্ডলি প্যাকেজ ব্যবহার করে, এগুলা ইউএসএ, ইউকে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে প্রচুর পরিমাণে চলতেছে, এবং সেটার ইমপ্লিমেন্টেশনে বাংলাদেশে আমি কম দেখতেছি। তো এটা একটা ভালো আইডিয়া হইতে পারে। আর এবং বাংলাদেশে এটা নিয়ে কাজ যে চলতেছে না তা না, পাট দিয়ে পলিথিন তৈরি করা সেটা কিন্তু অলরেডি আছে, 10 টাকা বা 20 টাকা মনে হয় একটা পলিথিনের দাম। এজন্য আসলে এখনো সেভাবে এটা মার্কেট পাই নাই, কারণ 1 টাকার একটা পলিথিনের খরচও হয় না, নর্মাল পলিথিন প্লাস্টিকের। সেখানে পাটেরটা হলো 10 টাকা, 15 টাকাতে, 20 টাকাতে সেল করতে হচ্ছে। তো এটা একটা লস না? তো এই জন্য এটার কস্ট যদি কমিয়ে আনা হয়, এটা কিন্তু মারাত্মক একটা ভালো বিজনেস আইডিয়া হতে পারে। আরো বিভিন্ন টাইপের বিজনেস আইডিয়া সে দিয়ে দিল। তো মনে করেন আমি একটা বিজনেস আইডিয়া এখান থেকে নিলাম, ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং সলিউশন, এই আইডিয়াটা নিলাম। আমি বললাম যে আই ওয়ান্ট এ বিজনেস নেম ফর দিস বিজনেস। আমি এই বিজনেসের জন্য একটা বিজনেস নেম প্রয়োজন, আমাকে একটু সাজেস্ট করো। দেখেন সে কিছু আমাকে সাজেশন দিচ্ছে, যে গ্রিন র্যাপ সলিউশনস, গ্রিন র্যাপ সলিউশনস, আর কি দিচ্ছে? ইকো প্যাক ইনোভেশনস, আর্থ ওয়াইজ প্যাকেজিং, সাস্টেইন প্যাক, বায়োবক্স। হ্যাঁ, বায়োবক্সটা আমার খুব পছন্দ হয়েছে, বায়োবক্স প্যাকেজিং। তারপর ইকো ইনকেস, এটা একটু কঠিন, পিওর প্যাকস, ইকো কার্টুন, এরকম বিভিন্ন টাইপের নাম কিন্তু সে দিছে। গ্রিন র্যাপটা খুব সুন্দর একটা নাম দিছে, আর বায়োবক্স সংক্ষিপ্ত সহজ নামগুলো আমার খুব পছন্দ। তো এই নামটা খুব সুন্দর। তারপর আর কি আছে? অনেকগুলো আছে। তো আপনার বিজনেসের আইডিয়াও চ্যাট জিপিটি দিল, বিজনেসের নামও চ্যাট জিপিটি দিল, তো আপনাকে ডাবল ভাবে হেল্প করলো। আপনার যদি এজেন্সি নাম প্রয়োজন, সাপোজ মনে করেন এজেন্সি নেম, মনে করেন লেখেন এরকম যে আই হ্যাভ আই ওয়ান্ট টু ক্রিয়েট, আই ওয়ান্ট টু স্টার্ট এ নিউ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আই নিড সাম নেম সাজেশনস ফর মাই এজেন্সি। তো আমি বললাম যে আমার একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমি শুরু করতে চাচ্ছি, আমাকে কিছু নামের সাজেশন দাও যাতে আমি নাম রাখতে পারি। আচ্ছা, এখানে অনেকগুলো সাজেশন দিল। তো আমি মনে করেন এরকম বললাম যে আই নিড দ্য নেম উইদিন 2 ওয়ার্ডস, 2 ওয়ার্ডের মধ্যে, অ্যান্ড ওয়ান শুড বি গ্রোথ। আমি বললাম যে আমি 2টা ওয়ার্ডের মধ্যে চাচ্ছি, এবং আমার একটা ওয়ার্ড হইতে হবে গ্রোথ, তারপর আরেকটা ওয়ার্ড তুমি তোমার মতো ব্যবহার করো, কারণ গ্রোথ নামটা আমার পছন্দ, এটা আমি রাখতে চাই। তো এখন দেখেন গ্রোথ রেখে বাকি গ্রোথ ফিউশন, গ্রোথ নেক্সাস, গ্রোথ পালস, গ্রোথ ভিশন, বিভিন্ন নাম আমাকে দিছে। তো এরকম টাইপের বিভিন্ন টাইপের আইডিয়া জেনারেট করা এবং বিভিন্ন নাম জেনারেট করা, এই জিনিসগুলো আপনি কিন্তু এখানে করতে পারবেন। ওকে, আচ্ছা। তো আমি এটাও দেখালাম। এখন মনে করেন আমি যে ছিল, এই যে আইডিয়াটা আমি কথা বলছি এখানে, ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং সলিউশন, মনে করেন এটা নিয়ে আমি আমার একটা ওয়েবসাইট তৈরি করলাম, সেখানে আমি লিখতে চাই। তো আমি সেটা বললাম, এখন কন্টেন্ট রাইটিং এ চলে গেছি। ওকে, আমি চ্যাট জিপিটি ব্যবহার করে কিভাবে আজকে অনেকগুলো আমি ইউজ কেস দেখাবো। আমি জানি যে আপনারা অনেকেই অনেক কিছু জানেন, বাট স্টিল আজকের ক্লাসটা আমার সাথে যদি থাকেন, আপনারা হয়তোবা নতুন কোনো ইউজ কেস বা নতুন কোনো ব্যবহার আজকে শিখলেও শিখতে পারেন। আর যাদের একেবারেই নতুন, তারা জাস্ট দেখেন আর মজা নেন যে চ্যাট জিপিটি আমাদের কত জায়গায় হেল্প করতে পারে। আচ্ছা, আমি এখন বললাম যে আমার কন্টেন্ট রাইটিং এ হেল্প লাগবে, তো কি আমার ওয়েবসাইটে আমি লেখালেখি করব বা একটা আর্টিকেল পাবলিশ করব। সো ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং সলিউশন, I need an article about this topic to publish on my website. আমার এটার উপর একটা আর্টিকেল লাগবে, আমি আমার ওয়েবসাইটে এটা নিয়ে পাবলিশ করতে চাই। দেখেন আর্টিকেল লেখা শুরু করে দিছে, এবং এখানে ফার্স্ট একটা ইন্ট্রোডাকশন পার্ট থাকবে, একটা টাইটেল থাকবে, ধাপে ধাপে ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং কি, কিভাবে কি হয়, নাম কি, ও কেন চুজ করা উচিত, এর বিভিন্ন ডিটেলস, মানে লিখেই যাবে লিখেই যাবে লিখেই যাবে।
কোনো শেষ নাই, বুঝাইতে পারছি? তো আপনার লেখালেখির যে সলিউশনটা সেটা কিন্তু আপনার চ্যাট জিপিটি হয়ে যাচ্ছে। আপনার যত প্রবলেমের সলিউশন চ্যাট জিপিটি দিয়ে দিচ্ছে, আপনার পুরো লেখাটা আপনার ওয়েবসাইটে পাবলিশ করার মতো বিশাল বড় লেখা দিচ্ছে। এখন এটা যদি আপনি একটু ইউনিক বানাইতে চান, নিজের মতো কোনো তথ্য যদি তাকে দেন, সে আরো ইউনিক বানায় দিতে পারবে। কারণ সে এখন যেটা করতেছে সেটা হলো অনলাইনে রিসার্চ করে তার যে কি বলে ব্রেইন আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেটা ব্যবহার করে একটা লিখা বানায় দিল। তো এখন আমি রেকমেন্ড করবো এটার মধ্যে একটু ইউনিকনেস আনার চেষ্টা করে, নিজে থেকে কিছু ডাটা কালেক্ট করে সেগুলো দেওয়া। তাহলে সেই ডাটার উপর ভিত্তি করে যখন আপনাকে একটা আর্টিকেল লিখে দিবে, তখন এটা অনেক ইউনিক হবে, যেটা পৃথিবীর অন্য কোনো আর্টিকেলের সাথে ম্যাচ খাবে না। ওকে, যাই হোক, এই তো আর্টিকেল লিখলাম। এরপর আর কি আছে? আরেকটা কাজ করা যেতে পারে, যে আমি আর্টিকেলটাকে আই নিড এ ফেসবুক পোস্ট, আমরা এখন এটাকে ফেসবুক পোস্টে কনভার্ট করব। I need a Facebook post about the same topic. Short Facebook post, Facebook short post. ছোট একটা ফেসবুক পোস্ট দরকার আমার সেম টপিকে। এখন আপনি ওয়েবসাইটে লেখালেখির পার্ট গেলেও, এখন আপনি ফেসবুক ইনস্টাগ্রামের মধ্যে যে লেখালেখি আমরা করি, সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট করি, সেটা নিয়ে একটা পোস্ট বানাইতে বললাম, এবং দেখেন ছোট একটা পোস্ট লিখে দিছে যে আমাদের গো গ্রিন উইথ ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং, এটা হলো টাইটেল। আর 2 প্যারার মধ্যে লিখে দিচ্ছে। আপনি যদি শর্ট না লিখতেন তাহলে আপনাকে লম্বা করে প্যারাগ্রাফে একটা বানায় দিত ফেসবুকের জন্য পোস্ট। এবং আপনি যদি এটা বাংলাতে কনভার্ট করতে চান, এটা কিন্তু সে বাংলাতেও লিখে দিতে পারবে, ইন বেঙ্গলি। বেঙ্গলি যদি লেখেন, দেখবেন যে এটা বাংলাতে কনভার্ট করে দিচ্ছে। ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং এর দিকে যাত্রা শুরু। প্লাস্টিক দূষণ কমাতে চান, ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং সলিউশন বেছে নিন এবং আপনার কার্বন ফুটপ্রিন্ট কমান। সুন্দর করে বাংলাতে সে কিন্তু লিখে দিচ্ছে। হ্যাঁ, তবে এখানে একটা ব্যাপার আছে, তারা বাংলার ভাবানুবাদটা বুঝে না, তারা ডিরেক্ট আক্ষরিক অনুবাদটা করে। সো এই আক্ষরিক অনুবাদের জন্য অনেক সময় আপনি দেখবেন যে অনেকগুলো ওয়ার্ড যেগুলো আমরা হয়তো বা ইংরেজিতেই ব্যবহার করি কথা বলার সময়, কিন্তু সেটাও সে বাংলায়, অনেকটা চেয়ার ব্যবহার করছেন, সে হয়তো বা লিখে দিচ্ছে কেদারা, কেদারাতে বসে আছেন শায়েক আহমেদ, এরকম লিখে দিল। তখন কিন্তু আপনি বুঝবেন যে এটা একটা চ্যাট জিপিটি দিয়ে লেখা। কারণ চ্যাট জিপিটি ভাবানুবাদটা বুঝে না, আক্ষরিক অনুবাদ করে দেয় অনেক সময়। তো এই ব্যাপারগুলো টুকটাক মিস্টেক্স আছে, মাইনর মিস্টেক্স, সেটা যদি আপনার একটা ভিত্তি যদি দাঁড় করা দেয় বাংলাতে, সেটা আপনি ওই মাইনর মিস্টেক্স গুলা নিজের মতো পরিবর্তন করে কিন্তু বাংলাতেও এটা থেকে লেখা বের করে আনতে পারবেন। এটাও কিন্তু খুব ভালো একটা উপায় হতে পারে, তাই না? আচ্ছা, তো এটা গেল আপনার মনে করেন ফেসবুক পোস্ট এবং গেল কন্টেন্ট। এখন আমি আপনাকে বললাম যে একটা যদি এরকম হয়, আরেকটা জিনিস দেখাই যান, এখানে আরেকটা জিনিস আসছে যেটা আমরা অনেকে খেয়াল করি না। এই যে দেখেন হ্যাশট্যাগস, কিছু হ্যাশট্যাগও কিন্তু তৈরি করে দিছে। হ্যাশট্যাগ কি আমরা তো সবাই জানি, সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দেখেন না যে হ্যাশট্যাগ ট্রেন্ডিং এ থাকে। যেমন মনে করেন সেফ বাংলাদেশি স্টুডেন্টস, এটা আমরা ট্রেন্ডিং এ করার চেষ্টা করছি টুইটারে, ফেসবুকে, সব জায়গায়। এটাতে যদি কেউ ক্লিক করে তাহলে কত মিলিয়ন পোস্ট হয়েছে এই হ্যাশট্যাগটা ব্যবহার করে, সেটা আমরা দেখতে পারি। এবং ওই যতগুলো পোস্ট হয়েছে সবগুলোও সিরিয়ালি কিন্তু আমরা এখানে দেখতে পারি। এই হ্যাশট্যাগ গুলো কিন্তু টুইটারে বলেন, ফেসবুকে বলেন, লিঙ্কডইনে বলেন, ইনস্টাগ্রামে বলেন, সব জায়গায় মোটামুটি কিন্তু ব্যবহার হয়, ইউটিউবেও ব্যবহার হয়। তো এই হ্যাশট্যাগ গুলোও কিন্তু সে কয়েকটা জেনারেট করে দিচ্ছে। এখন আপনার মনে হইলো যে আপনার আরো কিছু হ্যাশট্যাগ দরকার। তো আপনি একটা কাজ করতে পারেন, এখানে লিখতে পারেন আই নিড সাম হ্যাশট্যাগস ফর দিস ফেসবুক পোস্ট। ফেসবুক পোস্টের জন্য আপনার কিছু হ্যাশট্যাগ দরকার। কয়টা? সামনে লিখে আপনি এটাও দিতে পারেন যে 50 হ্যাশট্যাগস, আমার 50টা হ্যাশট্যাগ দরকার এই পোস্টের উপর, আমার 50টা হ্যাশট্যাগ বানায় দাও। এখন দেখেন, আপনাকে 50টা হ্যাশট্যাগ, এই রিলেভেন্ট যতগুলো হ্যাশট্যাগ আপনার সে পাবে, সব একত্রে গ্যাদার করে 50টা সিরিয়াল ওয়াইজ আপনাকে দিয়ে দিবে। বুঝছেন? সো এটা কিন্তু মারাত্মক একটা জিনিস হচ্ছে। আর আমি কিন্তু চ্যাট জিপিটি ফ্রি ভার্সন ব্যবহার করতেছি। দেখেন, চ্যাট জিপিটি ফ্রি ভার্সন, চ্যাট জিপিটি কিন্তু একটা প্রিমিয়াম ভার্সনও আছে। অনেকে কিন্তু প্রিমিয়াম নিয়েও ব্যবহার করে, আমার কাছেও প্রিমিয়ামটা আছে। আমি আপনাদের অস্থির একটা জিনিস দেখাবো লাস্টে প্রিমিয়ামের, যেটা হলো আমার নিজের একটা তৈরি করা চ্যাট জিপিটিতে একটা তৈরি করা কাস্টম জিপিটি আমি আপনাকে দেখাবো। এবং আপনারা কিভাবে কাস্টম জিপিটিটা তৈরি করবেন সেটাও আপনারা আজকে শিখবেন, এবং জিনিসটা খুবই ইন্টারেস্টিং হবে। সো লাস্ট পর্যন্ত আপনারা একটু ওয়েট করেন। সো দেখেন, চ্যাট জিপিটি প্লাস নেওয়া নাই আমার, হলো ফ্রিটা নেওয়া। প্লাস নিলে আমার এখানে টিক চিহ্ন থাকতো এবং আপগ্রেড অপশনটা দেখাইতো না। তো দেখেন, আমি হ্যাশট্যাগ জেনারেট করলাম, কন্টেন্ট লিখলাম, সোশ্যাল মিডিয়া পোস্ট লিখলাম, এবং সবকিছু আমি A to Z পারছি। আচ্ছা, আপনারা কি এতটুকু পর্যন্ত ক্লাসটা কি বুঝাইতে পারছি যে কিভাবে আপনার লেখালেখির ব্যাপারে ওরা হেল্প করবে, আপনাকে আইডিয়া দিবে, কন্টেন্ট লিখে দিবে, সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে দিবে, হ্যাশট্যাগ করে দিবে, মানে আপনার সকল কাজের সলিউশন সে দিবে। হ্যাঁ, আপনারা যদি এটা পুরোপুরি ইউজ না করতে চান, 80% কাজ হয়ে গেল। আপনি বাকি একটু মডিফাই করে নেন। তাকে যদি বলেন যে এইখানে একটু চেঞ্জ জানো, সে ওইখানে চেঞ্জ এনে দিবে। তাকে বলবেন যে 4 নাম্বার প্যারা একটু বাড়ায় লিখো, 3 নাম্বার প্যারাটা একটু ছোট করে লিখো, 2 নাম্বার প্যারাটা একটু সুন্দর করে লিখো, 1 নাম্বার প্যারাটা একটু অন্যরকম করে লিখো। যা বলবেন সে তাই করবে। এতটুকু কি বুঝাইতে পারি নাই আমি? বুঝাইতে পারছি? কোনো সমস্যা নাই? আপনারা তাহলে এগুলা কি ব্যবহার করতে পারবেন? ফ্রি অপশনটা, ফ্রি অপশন দিয়ে সবকিছু প্র্যাকটিস করতে পারবেন না? ওকে, আমি কন্টিনিউ করি। আরো অনেক মজার মজার ব্যাপার আছে।
দেখি। তো এখন হ্যাশট্যাগ জেনারেট করার পরে মনে করেন কন্টেন্ট অ্যানালাইজ করা এবং সামারি, এটা একটু দেখাই। মনে করেন আমি সার্চ দিলাম ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং সার্চ দেওয়ার পরে এই যে মেইল চিম্পের ওয়েবসাইটটা আমার ফার্স্টে আসলো। এখন মেইল চিম্পের ওয়েবসাইটে কি করা আছে, ডিজিটাল মার্কেটিং নিয়ে বিশাল পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখা আছে। আমি পুরোটা কপি করব, পুরো পেজটা আমি কপি করব। এখানে অন্তত 20 পেজের মতো লেখা আছে। এই 20 পেজ লেখাটাকে আমি কপি করে চ্যাট জিপিটি কে দিব। এটা চ্যাট জিপিটি কে দিব, দিয়ে বলবো যে অ্যানালাইজ দিস কন্টেন্ট and make a summary of this so that I can easily understand this whole article. আমি জাস্ট এটা বললাম যে তুমি এই পুরা 20 পেজের আর্টিকেলটা আমাকে, আচ্ছা এটা বেশি লম্বা তারা বলতেছে। এই যে এই একজন জিজ্ঞেস করছিল যে ফ্রি এবং প্রিমিয়ামের মধ্যে ডিফারেন্স কি, এইটাই হলো বড় ডিফারেন্স, যে আমি এই এত বড় জিনিসটা ফ্রিতে তারা নিচ্ছে না। আচ্ছা সমস্যা নাই, আমি আরেকটা আছে, এটা আমি ব্যবহার করি। এটা একটা চ্যাট জিপিটি, এটাতে আমার মানে ফ্রিতে একটা, আমি বলি ফ্রিতে একটা জিনিস হয় বুঝছেন, ফ্রিতে একটা জিনিস হয় সেটা হলো আপনার প্রিমিয়ামটা দেওয়া থাকে। ফ্রিতেও প্রিমিয়ামটা আপনার কিন্তু থাকে, এটা ফ্রিতে না, তারপরে কিন্তু আমি এখানে প্রিমিয়ামটা ব্যবহার করতে পারবো। 5 থেকে 6টা কমান্ড পর্যন্ত প্রিমিয়ামটা আমার ব্যবহার হবে, তারপর এটা আবার ফ্রি ভার্সনে চলে যাবে। যাই হোক, আমি এটা আপাতত ব্যবহার করি। কমান্ডটা দেই যে অ্যানালাইজ দিস কন্টেন্ট এন্ড মেক এ শর্ট সামারি অফ দিস। আমি এই কমান্ডটা এবার দিই, কন্টেন্ট অ্যানালাইজ করে এবং আমাকে একটা শর্ট সামারি করো। আচ্ছা এত বড়টা কোথাওতেই নিচ্ছে না, আমার সবগুলো ফ্রিতে লিমিট চলে আসতেছে। আচ্ছা আমি একটু ছোট করে নেই, এই যে মনে করেন যতটুকু নিছে আমি এই আগের প্যারা থেকে পুরাটা নেই, পুরা পেজটা আগের প্যারা থেকে নেই। এই যে ওরে বাবা কত বড়, বিশাল বড়। আচ্ছা যতটুকু নিছে তার মধ্যে এই এতটুকু নিয়ে এটা আমি আগেরটাতেই ট্রাই করি। তো এটাতে সমস্যা হচ্ছিল তাই না, আমি একটা বাদ দিয়ে এখানে আবার নতুন একটা ট্যাব ওপেন করি, নতুন একটা ট্যাব ওপেন করি, পেস্ট করি, পেস্ট করে ওই সেম কথাই বলি অ্যানালাইজ দিস কন্টেন্ট এন্ড মেক এ শর্ট সামারি। আশা করি এখন নিবে, এখনো নিচ্ছে না। আচ্ছা আমি আরেকটু শর্ট করি। ওকে, এতটুকু করার পরে দেন আমি একটা নতুন ট্যাব ওপেন, এই যে এখানে হলো নিউ চ্যাট, এই নিউ চ্যাটে ক্লিক করব। নিউ চ্যাটে ক্লিক করে একটা নতুন আমি চ্যাট ওপেন করার চেষ্টা করব। আমার হয়তো হ্যাং করছে, দাঁড়ান, হইছে, এই তো। তো আমরা ফ্রি ভার্সনে আছি, ফ্রি ভার্সনে এই যে 4 ওটা কিছু সময় পর্যন্ত ব্যবহার করতে দেয়, তারপর প্রিমিয়ামে এটা মানে আমার যেহেতু প্রিমিয়াম নাই, তো সেটার জন্য আমরা আবার ফ্রিতে কনভার্ট হয়ে যাবো। এখানে একটু বলি, সফটওয়্যার যেমন বিভিন্ন ভার্সন থাকে তেমনই চ্যাট জিপিটির অনেকগুলো ভার্সন আছে। তো 4 ও যেটা, এটা হলো প্রিমিয়াম ভার্সন। এটা ফ্রিতে আপনি 5 থেকে 6 বার ব্যবহার করতে পারবেন, তারপর এটা লিমিট চলে আসে। আর তারপর এটা ডাউনগ্রেড হয়ে যে ফ্রি ভার্সন সেটা হলো 3.5 ভার্সন। তো 4 হলো প্রিমিয়াম, 3.5 হলো ফ্রি। তো এই 4 ওটা 4 থেকে 5টা কমান্ড আপনাদের ক্লাসে ফার্স্টে যে দিছি সেটার জন্য এটা অলরেডি শেষ হয়ে গেছে। তো আমি আবার এটা দিই অ্যানালাইজ দিস কন্টেন্ট অ্যান্ড মেক এ শর্ট সামারি। দেখি এবার নেয় কিনা। এবার যদি না নেয় তাহলে আমি আর এটা দিব না, আরো সংক্ষিপ্ত করে দিব। এবার হয়তোবা নিচ্ছে, হয়তোবা আই এম নট শিওর। হ্যাঁ নিচ্ছে। এখন এই পুরো 20 পেজেরটাতে আমি হয়তো বা 5 পেজ বাদ দিয়ে দিচ্ছি, 15 পেজ। এই 15 পেজটাকে সে দেখেন এক্সপ্লেন করবে যে ইনবাউন্ড এবং ডিজিটাল মার্কেটিং কি, তারপর হলো B2B B2C কি, টাইপস অফ ডিজিটাল মার্কেটিং, বেনিফিটস, তারপর বিভিন্ন জিনিস সে সামারি আমাকে দিল। 20 পেজটাকে হয়তো বা 2 পেজ বানায় দিবে। এই যে দেখেন 2 পেজের মতো, এক পেজের মতো বানায় দিছে, এটা 1 পেজের ডাটা। তো এভাবে আপনাকে একটা কন্টেন্ট অ্যানালাইসিস যদি করতে চান, একটা আর্টিকেল অ্যানালাইসিস যদি করতে চান, তাহলে ফ্রি ভার্সন দিয়ে করতে একটু সমস্যা হবে যেহেতু একটা লিমিট আছে। আপনি পেইড ভার্সনে অবশ্যই একটা ফ্যাসিলিটি আছে, সেটা আমি আপনাদের পেইড ভার্সনে দেখাবো না। সেটা হলো আপনার এত কিছু করতে হবে না, আপনি মেইল চিম্পের লিঙ্কটা কপি করে তাকে যদি দিয়ে দেন এবং বলেন কোথায়, চ্যাট জিপিটি, এই যে চ্যাট জিপিটিকে বলেন যে এই লিঙ্কে যে এই পুরোটা অ্যানালাইসিস করে সে সেটাও করতে পারে। তো যাই হোক, তো এভাবে আপনারা ফ্রি ভার্সন দিয়ে আপনারা যেটা করবেন কন্টেন্ট অ্যানালাইসিস করতে পারেন। যদি বেশি লম্বা হয়ে যায়, 15-20 পেজ হয়ে যায়, এটা সমস্যা করবে। বাট যদি এর ছোট হয় তাহলে সে সুন্দর করে সেটা অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করে আপনাকে সামারি দিবে। এই সামারিটা আপনি ব্যবহার করতে পারবেন, আপনি পড়ে বুঝতে পারবেন, অন্য কোথাও ইউজ করতে পারবেন, মানে অনেকগুলো অপশন আপনার কাছে এনাবল হয়ে যাচ্ছে। এখন মনে করেন আপনি একটা ইমেল লিখতে চান, ইমেইলে কিভাবে হেল্প হেল্প করে সেটা একটু দেখাই। মনে করেন আপনি একটা ইমেল লিখতে চাচ্ছেন কি নিয়ে, যে আই ওয়ান্ট টু
write an email to my potential client about social media management package of $250 where I will manage 3 social media and create 30 contents. So write an email about this and make it and try to convince my potential client to purchase this offer. আমি একটু বেসিক বুঝাইলাম। বেসিক একটা কমান্ড দিচ্ছি, সেটা হলো এরকম যে আমি একটা ইমেল চাই, যেটা হবে আমি একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট প্যাকেজ আমি সেল করতে যাচ্ছি আমার কিছু পটেনশিয়াল ক্লায়েন্টের কাছে। সো মেসেজটা এমন ভাবে বানা দাও, এটা $250 একটা প্যাকেজ, আমি 3টা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করব, 30টা কন্টেন্ট তৈরি করে দিব, এবং সে যাতে ওই ইমেলটা পড়ে পারচেস করতে মানে কি বলবে কিছুটা কনভিন্স হয়। সো দেখেন এখানে সে একটা আমাকে ইমেল লিখে দিচ্ছে যে এলিভেট ইউর ব্র্যান্ড উইথ আওয়ার কম্প্রিহেন্সিভ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট প্যাকেজ, ডিয়ার ক্লায়েন্ট, আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল। আমি আপনাকে আসতেছি, রিচ করতেছি এই কারণে যে আমি এরকম মারাত্মক একটা প্যাকেজ নিয়ে আসি আপনার জন্য, যেটা আপনার ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়া প্রেজেন্স অনেক বাড়ায় দিবে। এটা একটা $250 প্যাকেজ, এখানে 3টা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট থাকবে, 30টা এনগেজিং কন্টেন্ট থাকবে। এই ব্যাপারগুলো কেন আমাদেরই চুজ করবেন? কারণ আমরা খুব টেইলর্ড স্ট্র্যাটেজি, এক্সপার্ট ক্রাফটম্যানশিপ এবং কনসিস্টেন্ট রেজাল্টস। খুব সুন্দর করে একটা ইমেল লিখে দিল। আপনার পছন্দ যদি না হয় এত বড়, মেক ইট শর্ট, এই কমান্ডটা দিবেন। এটাকে সংক্ষিপ্ত, ছোট করে লিখে দাও, সংক্ষিপ্ত করে লিখে দাও। আরো সংক্ষিপ্ত দেখেন, বুস্ট ইউর অনলাইন প্রেজেন্স ফর জাস্ট $250, তারপর হাই ক্লায়েন্ট, তারপর এরকম ছোট ছোট করে একটা ছোট ইমেল বানা দিস। তো যাই হোক, এভাবে আপনি কিন্তু ইমেলের ব্যাপারটা ক্লায়েন্টকে পাঠাইতে পারবেন। আবার আপনি সিভিও লিখতে পারেন। কিভাবে সিভি বানাবেন দেখাই। আইএমএ আপনাদের সিভি রাইটিং এর ক্লাস আছে, বাট স্টিল আমি এখানে একটা স্যাম্পল দেখা দিচ্ছি। আমি বললাম যে আই এম এ ডিজিটাল মার্কেটার, আমার নাম শায়েক আহমেদ, আমার একটা সিভি দরকার বিভিন্ন ডিজিটাল মার্কেটিং জবে অ্যাপ্লাই করার জন্য। সো যারা এখানে জব করেন, বিভিন্ন জায়গায় সিভি বানাইতে চান, এটার একটা ভিত্তি সে দাঁড় করে দিবে। এরপর এটা আপনি ক্যানভাতে সিভি লিখে সার্চ দেওয়ার পর ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারবেন, যেটা আপনাদের সিভি এন্ড কভার লেটার রাইটিং এর ডেডিকেটেড ক্লাসে আমি দেখাবো। ক্যানভা দিয়ে অথবা বিভিন্ন ফ্রি টেমপ্লেট ওয়েবসাইট আছে, সেগুলো দিয়ে কিভাবে কি করতে হবে। তো সিভির ফরম্যাট যেরকম হয় সে সেভাবে লিখে দিছে। প্রথমত আপনার নাম এবং আপনার ডেজিগনেশন বা আপনি যেটা পারেন আপনার সাথে যোগাযোগ করার টুকটাক ডিটেলস, এরপর আপনার প্রফেশনাল সামারি বা ক্যারিয়ার অবজেক্টিভস এর একটা পার্ট, তারপর আপনার কোর কম্পিটেন্সিস বা মেইন যে স্কিল গুলো আছে সেগুলা, তারপর হলো আপনার প্রফেশনাল যে এক্সপিরিয়েন্স গুলো আছে, যেখানে আপনি কোথাও জব করছেন বা কোথাও 6 মাস 1 বছর অ্যাজ এ ইন্টার্ন ছিলেন, এই ব্যাপারগুলা। তারপর আপনার এডুকেশন, সার্টিফিকেশন, তারপর হলো প্রজেক্টস, বিভিন্ন জিনিস। এখন আমি যদি তাকে বলি যে আমার এই প্রফেশনাল অ্যাফিলিয়েশন, তারপর প্রজেক্টস এবং স্কিলস, এই 3টা আমাকে আলাদাভাবে এখানে যুক্ত করে নাও, এই কমান্ডে যদি আপনি করেন দেখবেন যে সে এগুলা রিমুভ করে দিবে। যেমন এই যে দেখেন আমি কমান্ড করলাম। মানে চ্যাট জিপিটি হলো আপনার এমন একটা টুল, যেটাকে আপনার বলতে হবে যে কি চান আপনি, কিরকম চান আপনি, কতটুকু চান আপনি, এই জিনিসগুলো যখন বলবেন সেইগুলো রিমুভ করে দিব। এগুলা সে তৈরি করে দিবে আপনার কমান্ড অনুযায়ী। আমি বললাম যে এই 3টা জিনিস রিমুভ করে দাও, সেই 3টা জিনিস রিমুভ করে সে কিন্তু সেম ভাবে বানায় দিবে। প্রফেশনাল সামারিটা খুব সুন্দর করে বানাইছে, আপনি আপনার মতো চেঞ্জ করে নিতে পারেন। কোর কম্পিটেন্সিস গুলো আপনি আপনি যেগুলো পারেন বা আপনার যে স্কিল গুলো মেইন স্কিল, সেগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন। প্রফেশনাল এক্সপিরিয়েন্স, কোম্পানির নাম, আপনার ডেজিগনেশন এবং কোম্পানিতে আপনি কি রেজাল্ট নিয়ে আসছেন সেগুলো চেঞ্জ করতে পারেন। এডুকেশন, সার্টিফিকেশন, রেফারেন্স, দেখছেন আমি আমার মতো করে দেখেন কমান্ড দিয়ে দিয়ে তৈরি করে নিলাম। এখন আপনি চাইলে কভার লেটার বানিয়ে নিতে পারেন। যেমন বলতে পারেন যে তাকে যে নাও রাইট এ কভার লেটার ফর মি, এ শর্ট কভার লেটার বলি, না হলে অনেক লম্বা কভার লেটার লিখে দেয়। রাইট এ শর্ট, বানান ভুল কোনো সমস্যা নেই, ওই বুঝে নেবে, ওই কমান্ডে কোনো সমস্যা হবে না। তো আমি একটা কভার লেটার বললাম, সে আমাকে কভার লেটার লিখে দিচ্ছে। যারা জানেন বিভিন্ন জবে অ্যাপ্লাই করছেন বাংলাদেশে, যে একটা সিভির উপর কিন্তু কভার লেটার যুক্ত করে দিতে হয়। তো কভার লেটারটাও আপনি এই সেম সিভির উপর ভিত্তি করে লিখে দিতে পারতেছেন, বা লিখে দিচ্ছে সে আমাকে, তাই না? তো আমার কভার লেটার লিখে দিচ্ছে, আমার সিভি তৈরি করে দিচ্ছে, আমার ইমেল লিখে দিচ্ছে, কন্টেন্ট লিখে দিচ্ছে, সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে দিচ্ছে। আর কি লাগবে আমার? আর কি চাই? এজ এ ডিজিটাল মার্কেটের অল ইন ওয়ান সলিউশন যদি চ্যাট জিপিটি হয়, আমার আর কি দরকার? আমার আর কোনো কিছুই দরকার নাই। আচ্ছা, এতটুকু তো বুঝাইতে পারছি, তাই না? তাহলে আমি আরো সেকেন্ড কিছু টপিক আছে এগুলোর উপর, যেটা জেমিনি দিয়ে দেখাবো।
তো এটা যদি বুঝেন, আপনারা সবকিছু যদি ক্লিয়ার করেন, নিজেরা যদি প্র্যাকটিস করতে পারেন, সেই ক্যাপাবিলিটি আপনাদের যদি থাকে, তাহলে আলহামদুলিল্লাহ আমি নেক্সট ডে চলে যাব। ওকে, সবাই বলতেছেন? আচ্ছা, এখানে যেহেতু সবাই বলছেন যে সব ঠিক আছে, নেক্সটে যাই। আচ্ছা দেখেন, এতক্ষণ পর্যন্ত যেটা দেখলেন, এই সব কিছুই যে এতটুকু যা আমরা করছি, যে লার্নিং পারপাসে ব্যবহার করা, ইংলিশ কমিউনিকেশনে ব্যবহার করা, আইডিয়া জেনারেট করা, কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট, হ্যাশট্যাগ অ্যানালাইজ করা, সামারি করা, ইমেল লেখা, সিভি কভার লেটার, সবই আপনি চ্যাট জিপিটি দিয়েও করতে পারবেন, জেমিনি এআই দিয়েও করতে পারবেন। চ্যাট জিপিটি দিয়ে যখন করবেন, তখন একটা ব্যাপার কি, এখানে যদি আপনার ওই যে প্রিমিয়ামটা থাকে, মানে যেটা 5-6 বার আপনার ফ্রিতে ব্যবহার করতে দিবে, তখন এখানে আপনি বিভিন্ন ডকুমেন্ট, ইমেজ, বিভিন্ন জিনিস আপলোড করে কাজ করতে পারবেন। তো এই আপলোডের কাজটা আমার দেখেন রাত 12টার পরে আমি আবার করতে পারবো, কারণ প্রতি 3 থেকে 4 ঘন্টায় তারা আমাকে 5 থেকে 6 বার করে প্রিমিয়ামটা ব্যবহার করতে দেয়। এটা কি জানেন? লোভ দেখায়, যে প্রিমিয়ামটা দেখো কতটা জোস। এই লোভটা দেখায় তারা চাই সেল করার জন্য। যাই হোক, আমি এমনিও সেল মানে কিনছি। তো জেমিনিটা যে কারণে আমি ব্যবহার করব সেটা হলো, এটাতে কোনো আপনার প্রিমিয়াম লাগবে না, আপনি ফ্রি দিয়েই আপনি এখানে বিভিন্ন ফটো আপলোড করে টেক্সট থেকে ইমেজে কনভার্ট করে, মানে ইমেজ থেকে আপনি টেক্সটে কনভার্ট করতে পারবেন। এবং জেমিনিতে আমার দুইটা ভার্সনই আছে, অ্যাডভান্সও আছে, ফ্রিও আছে। আমি ফ্রি দিয়ে আপনাদের সব কাজ দেখাবো। কারণ আমার কথা হলো, আপনারা অলরেডি 1,000 টাকা খরচ করছেন, এটা কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে অনেক টাকা। একটা স্টুডেন্ট অনেক কষ্ট করে হয়তো বা 1,000 টাকা এখানে কালেক্ট করে আমাদের সাথে জয়েন হয়েছেন। তো আর একটা টুলস আমি চাই না আপনাদের টাকা পয়সা খরচ হোক। এই জন্য কোনো জেমিনি, চ্যাট জিপিটি কোনো কিছুতে আপনার প্রিমিয়াম দরকার নাই। আপনার দুইটা যদি জিমেল থাকে, আপনি 2 বার জেমিনি কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছেন, চ্যাট জিপিটি 2টা ফ্রিতে পেয়ে যাচ্ছেন। এই দুইটা দিয়ে প্রিমিয়ামের ফিচার্স গুলো ডাবল ভাবে ব্যবহার করতে পারবেন। আবার ফ্রি ফিচার্সেও কোনো লিমিট আপনি পাবেন না। তো এই জন্য আপনারা সবসময় ফ্রি টুলস এর উপর ব্যবহার করা শিখাবো আমি আপনাদের, সেটাই করবেন। একটা টাকা পয়সাও খরচ করবেন না, অনেক করছেন, এনাফ। এর এর বেশি করার দরকার নেই। তো যাই হোক, আমি একটা ফটো আপলোড করি। আচ্ছা, ফটো আপলোড করব, কি আপলোড করি দাঁড়ান, আমি আপনাদের একটা স্ক্রিনশট নিয়ে এটাই দেখাই। মনে করেন এই স্ক্রিনশটটা এখানে নেই, একটা স্ক্রিনশট নেই, ওয়েট এক সেকেন্ড। এতটুকু, এটা আমি সেভ করে দিই। এটা হলো লাইট শট নামে একটা অ্যাপ, আপনারা এটা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো এই লাইট শট অ্যাপটা দিয়ে আমি একটা স্ক্রিনশট নিলাম, এই স্ক্রিনশটটা আমি এখন জেমিনিতে আপলোড করব। ফ্রি ভার্সনটায় আছে, এখানে দেখেন ইমেজ আপলোডের অপশন আছে। এটা আমি সুন্দর করে সিলেক্ট করব, এটা আপলোড করব। আপলোড করে বলবো যে ইমেজ টু টেক্সট, আমাকে ইমেজ থেকে টেক্সটে কনভার্ট করে দাও। আপনার এই যে ডাটা এন্ট্রি টাইপের কাজগুলা, যারা আছে এই সেক্টরে সবাই কিন্তু বলে যে ডাটা এন্ট্রির কাজগুলা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, প্লাস সামনে কিছুদিন পরে আর থাকবেই না। এটা রিজন কি জানেন? কারণ এখন আপনি যে কোনো একটা ফটো, একটা পিডিএফ আপলোড দিয়ে বলে দিতে পারেন এআই কে, যে এটাকে লেখায় কনভার্ট করে দাও, এক্সেল ফাইল বানায় দাও, এটাকে ওয়ার্ডে কনভার্ট করে দাও, সে সেকেন্ডের মধ্যে করে দিবে। আপনার কোনো প্যারাই নিতে হবে না। এই যে দেখেন, আমি টাইপও করলাম না, আমি কম্পিউটার স্ক্রিনশট নিলাম, সেটা আমাকে লেখায় কনভার্ট করে দিল। আমি এটা কপি করে ব্যবহার করতে পারবো, খুব ইজি না বলেন? এভাবে শুধু এটাই যে করতে পারবেন তা না, যে কোনো লেখা তো আপনার স্ক্রিনশট নিয়ে এভাবে আপনি করতেই পারবেন। পাশাপাশি আপনি কোনো একটা ইমেজ বুঝতে পারতেছেন না, এটা হইতে পারে কোনো একটা পাখির ইমেজ, বা যে কোনো একটা টপিকের ইমেজ। এই যে দেখেন, আমি এই পাখির ইমেজটা দিয়ে যদি আমি বলি যে আহ, কিছু বলতেও হবে না, আপনি যদি ইন্টার দেন, কিছু লিখে, লাইক হোয়াট ইজ দিস, জাস্ট আমি বললাম যে এটা কি, তো সে আমাকে এটার নাম থেকে শুরু করে এটার পুরো ব্যাখ্যা দিয়ে দিবে। দেখেন, তাই করছে। যে দ্য বার্ড ইন দ্য ইমেজ ইজ এ কমন কিংফিশার, মানে এটা একটা মাছরাঙা পাখি। এটার নাম হলো সাইন্টিফিক নাম হলো এটা। তাছাড়া এটার মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে, এটার কালার কি, তারপর সবকিছু দেখেন, বড় চোখ থাকে, ব্রাইট কালারের হয়, লং এবং পয়েন্টেড বিক থাকে, মানে মুখ থাকে বা ঠোঁট থাকে, এরকম বিভিন্ন জিনিসগুলো। তারপর তার হান্টিং বিহেভিয়ার, বিভিন্ন জিনিস আমাকে বলে দিচ্ছে। সো আপনি যে কোনো কিছু আপলোড করে কিন্তু সেটাতে ফার্স্টে ইমেজ থেকে টেক্সটে কনভার্ট করতে পারবেন। আপনি একটা ইমেজ বুঝতেছেন না, সেটা সে সুন্দর করে এক্সপ্লেন করে আপনাকে বুঝায় বলবে। এমনকি আপনি যদি এখন বলেন যে নাও নাও রাইট রাইট এন আর্টিকেল অ্যাবাউট দিস,
আমি বললাম যে এটা নিয়ে এখন একটা আর্টিকেল লিখো। এখন জিনিসটা বুঝেন, আপনি একটা জিনিস কখনো দেখেন না, একটা পাখি কখনো দেখেন নাই, পাখিটাকে চিনেনও না। সেই পাখিটাকে আগে ফার্স্টে জেমিনিতে দিলেন, সেইটা চিনলো, আপনাকে এটা বুঝাই দিল এই জিনিসটা কি, তারপর জেমিনিকেই বললেন এখন এইটা নিয়ে আর্টিকেল লিখো। আপনার একটা ওয়েবসাইট সাপোজ আছে, বা আপনি একটা ফেসবুক পোস্ট করতে যাচ্ছেন, আপনি কিংফিশার পাখি নিয়ে বা মাছরাঙা পাখি নিয়ে বড় বড় পোস্ট করলেন, সবাই ভাবলো যে ওয়াও সে কত কিছু জানে, কত কিছু পারে। বাস্তবে আপনি পাখিটাও চিনেন না। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা কত ইন্টারেস্টিং করে দিছে, ব্যাপারটা বুঝাইতে পারছি? মারাত্মক একটা ব্যাপার, সহজ কথায়। আচ্ছা, ইমেজ অ্যানালাইসিস করা দেখাইলাম, ইমেজ টু টেক্সট কনভার্ট করা দেখাইলাম। এখন স্ক্রিপ্ট রাইটিং, এটা কিন্তু সেম, আমি যে কাজগুলো দেখাচ্ছি ইমেজ আপলোড বাদে বাকি সবই কিন্তু আপনি চ্যাট জিপিটি, জেমিনি এআই সবগুলা দিয়ে করতে পারবেন। আমি মনে করেন চ্যাট জিপিটিটা একটু বেশি ব্যবহার করি মোস্ট অফ দ্য টাইম। দুইটাই খুব কাজের টুলস, বাট আমি এটা বেশি ব্যবহার করি, তো এটা দিয়ে দেখাচ্ছি। তো মনে করেন আমি আমার একটা স্ক্রিপ্ট লাগবে, তো আমি চ্যাট জিপিটিকে বলি যে আই নিড এ ভিডিও স্ক্রিপ্ট স্ক্রিপ্ট অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং টপিক। আমি বললাম ডিজিটাল মার্কেটিং এর উপর আমার একটা ভিডিও স্ক্রিপ্ট লাগবে। সো সো দেখেন, এখন সে আমাকে শুধু স্ক্রিপ্ট না, কি হবে, কিভাবে ভিডিওটা হবে, সবকিছু আমাকে লিখে দিচ্ছে। যে ফার্স্টে ওপেনিং সিন থাকবে, ওপেনিং সিনে কি থাকবে, এনার্জেটিক একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে। তারপর হলো আমাদের টেক্সটে, মানে টেক্সট আসবে আমাদের স্ক্রিনে, একটা টেক্সট দেখা যাবে, নাম হলো দ্য বেসিক অফ ডিজিটাল মার্কেটিং। তারপর আমি কথা বলা শুরু করব, আমি যদি হোস্ট হই, যে হে এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, টুডে উই আর ডাইভিং ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ডিজিটাল মার্কেটিং, whether you are a small business owner, a marketing newbie, or just curious about how to grow your online presence, this video is for you। মানে যেভাবে একটা ভিডিও স্টার্টিং হয় ঠিক একইভাবে সে আমাকে স্ক্রিপ্ট লিখে দিছে। আমি স্ক্রিপ্ট পড়ে যদি একটা ভিডিও বানাই, কত সুন্দর একটা ভিডিও হইতে যাচ্ছে আপনারা জাস্ট কল্পনা করেন। এবং কোথায় কোথায় লেখা উঠবে, কোথায় আমার থামতে হবে, কোথায় কি হবে, কোথায় অ্যানিমেশন হবে, সব কিছু দিয়ে আমাকে একটা সুন্দর করে একটা ভিডিওর স্ক্রিপ্ট লিখে দিল। এখন আমি স্ক্রিপ্টের উপর সাপোজ একটা ভিডিও বানাইলাম। এখন ভিডিওটা আমার আর কি কি লাগবে আপলোড দেওয়ার জন্য, আমার টাইটেল লাগবে, ডেসক্রিপশন লাগবে, ট্যাগস লাগবে। তো আমি সেটাও কিন্তু এখানে কমান্ড দিয়ে বানাইতে পারবো। নাও রাইট এ গুড টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগস ফর দিস ভিডিও। এই ভিডিওর জন্য একটা ভালো টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগস লিখে দাও আমাকে। তো এখন সে আমাকে সুন্দর একটা টাইটেল দিবে, সুন্দর করে আমাকে একটা ডিসক্রিপশন লিখে দিবে, তারপর এটার উপর মানে ইউজ করার জন্য ইউটিউবে আমাকে কিছু ট্যাগও দিয়ে দিবে। আমার দেখেন স্ক্রিপ্টও সে দিল, যদি পারলে ভিডিও বানায় দিত, যদি এটার ভিডিও বানানোর ক্যাপাবিলিটি থাকতো। জিনিসটা এতটাই জোস। তো যাই হোক, আমরা কোনো একটা টপিক, অনেকে এখানে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে ইন্টারেস্টেড, আমি জানি কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, টপিক খুঁজে পান না, আপনার টপিকের আইডিয়া লাগবে, সে সেটা দিবে। ওই টপিকের আইডিয়ার উপর স্ক্রিপ্ট সেও সেটা লিখে দিবে। সেই স্ক্রিপ্টের উপর যে আপনি ভিডিও বানাইছেন সেটা টাইটেল, ডেসক্রিপশন, এমনকি আপনার যা যা আছে দেখেন, কি কি পয়েন্ট কভার করা হবে ডেসক্রিপশনে বলে দেওয়া আছে। তাছাড়া আপনার ওয়েবসাইট যদি থাকে সেটার লিঙ্ক, আপনার অন্যান্য পেজের লিঙ্ক, মানে একটা ডেসক্রিপশন, আদর্শ ডেসক্রিপশন যেরকম হওয়া উচিত সেরকম, কিছু হ্যাশট্যাগ, কিছু ট্যাগস, সব কিছু সে তৈরি করে দিছে। তাহলে এটা একটা অল ইন ওয়ান সলিউশন না? আপনারাই বলেন, আপনারা পারবেন না এভাবে কন্টেন্ট ক্রিয়েশন বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বলেন, ইউটিউব কন্টেন্ট বলেন, বানানোর আইডিয়া এটার মাধ্যমে জেনারেট করতে, এটাকে ইউটিলাইজ করতে? আমি একটা টুলস এর ব্যবহার শিখিয়ে দিছি, এবং এটার হলো এন্ডলেস পটেনশিয়াল আছে। আপনি কোথায় ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। আমি জাস্ট টুলসটা দেখায় দিচ্ছি যাতে আপনারা এটা এক্সপ্লোর করেন, এটা প্র্যাকটিস করেন, এটা শিখেন। এবং এরকম এই জিনিসটা মানে খুবই অস্থির একটা টুলস চ্যাট জিপিটি, এবং ডে টু ডে লাইফে আপনারা এটা রেগুলারলি ব্যবহার করবেন। আমি চাই আপনারা ফোনেও ইনস্টল করেন, আমি চাই আপনারা এটা কম্পিউটারে ব্যবহার করেন। বাংলাতেও করতে পারবেন, বাংলাতেও করতে পারবেন। আর এই টাইপের জিনিসগুলো যদি আপনি সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করেন, কোনো টাইপের কপিরাইটের মানে ব্যাপার এখানে এমনি আসে না। বাট ওয়েবসাইটে ব্যবহার করতে ক্ষেত্রে, মানে ওয়েবসাইটে যদি ব্যবহার করতে চান, একটু ইউনিকনেস আনতে হবে, হিউম্যানের মতো লেখা হইতে হবে, কারোর সাথে মেলা যাবে না, প্লাগারিজম চেক করতে হবে। ওয়েবসাইটের আর্টিকেল হিসেবে পাবলিশ করাটা ডিফারেন্ট ব্যাপার, বাট সোশ্যাল মিডিয়াতে ডে টু ডে লাইফে আপনি ব্যবহার করেন। আমি অনেক পোস্টে চ্যাট জিপিটির হেল্প নেই। আমার কোনো হয়তো বা একটা কনসেপ্ট আসতেছে, আমি আমি পুরাপুরি জিনিসটা বের করে আনতে পারতেছি না যে কি করব এটা, মানে আমার আইডিয়া আশি আশি করেও আসতেছে না। অনেক সময় এরকম বিভিন্ন আইডিয়া কিন্তু থাকে। তো ওই আইডিয়াটা নিয়ে আমি চ্যাট জিপিটির সাথে একটু 2 থেকে 5 মিনিট যদি কথা বলে নেই, বিশ্বাস করবেন না, আমার ব্রেনটা পুরো ক্লিয়ার হয়ে যায়। আমি যে কনসেপ্টটা নিয়ে ভাবতেছিলাম সেটা একটা পুরা একটা কাঠামো দাঁড় করে দেয় চ্যাট জিপিটি, এবং সেটার উপর ভিত্তি করে দেন আমি আমার বেটার থেকে বেটার কন্টেন্ট তৈরি করতে পারি। এটার যে ব্যবহার কতটা জোস এটা বলে বুঝাইতে পারবো না। আচ্ছা, আমি সবগুলো ব্যবহার দেখি, তারপর আমি আপনাদের আরো কোয়েশ্চেন
নিব। হ্যাঁ, আমি কোয়েশ্চেন এখনো পার্টে যাই নাই, অনেক কিছু দেখানোর আছে। আচ্ছা, আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, ইন্টারেস্টিং জিনিস দেখাই, দাঁড়ান। আচ্ছা, প্রথমে চ্যাট জিপিটির কিছু সেটিংস একটু আগে পরিচয় করায় নিই। এই যে দেখেন, এখানে একটা সেটিংস আছে চ্যাট জিপিটির, এটা হলো কাস্টম জিপিটি। আমি এখানে সেটিংসে যাব, সেটিংসে যে আমি একটা কাজ করি এখানে, বুঝছেন, সেটা হলো এই মেমোরি অপশনটা অফ রাখি। এই মেমোরি অপশনটা যেটা করে, আপনি যতগুলা চ্যাট করতেছেন না, সবগুলো একটা একটার সাথে কানেক্ট করে ফেলবে, যেটা আমার পছন্দ না। আমার কথা হলো, যেই চ্যাট আমি তৈরি করব সেই চ্যাটে যা থাকবে ওই চ্যাটেই থাকবে, ওইটার বাইরের সাথে কানেক্ট হবে না। আমি একটা চ্যাটে মনে করেন শাইখ আহমেদ নিয়ে লিখলাম, আরেকটা চ্যাটে মনে করেন আহমেদ শাইখ নিয়ে লিখলাম, এই দুইটা একটা আরেকটার সাথে যাতে না মিলে, এই মেমোরি অপশনটা আপনারা অফ রাখতে পারেন এবং ক্লিয়ার করে দিতে পারেন। তাছাড়া আপনার এখানে ভয়েস কিরকম হবে, কারণ চ্যাট জিপিটির লেখাগুলা আপনি কিন্তু ভয়েসও শুনতে পারবেন যা লিখতেছেন। তারপর ডাটা কন্ট্রোল বা আদার যে ব্যাপারগুলো, এগুলো আপনারা একটু দেখতে পারেন। তো যাই হোক, আমি এখন একটা কাজ করব, আমি একটা কাস্টম জিপিটি, মানে এক্সপ্লোর জিপিটি অপশন থেকে একটা কাস্টম জিপিটি ব্যবহার করব। আমি বাংলা ট্রান্সলেটর বাই শায়েক আহমেদ এটা ব্যবহার করতে চাই। এটা আমার আমার তৈরি করা একটা কাস্টম জিপিটি। এখন এটাতে আমি যেটা লিখবো সেটা বাংলায় কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, মনে করেন আমি লিখলাম, এতটুকুই দিই। দেখেন, আমার এখানে নামের বানানটা সে ঠিক দিতে পারে নাই, যাই হোক, বাট বাকিটা সে করছে। কিভাবে করছে? আমি শায়েক আহমেদ, আমি একজন ডিজিটাল মার্কেটার, এই ক্ষেত্রে বা এই ফিল্ডে আমার 4 বছরের অভিজ্ঞতা রয়েছে। এটা আমার পছন্দ হয় নাই, আমি এখানে চাইলে রিজেনারেটে ক্লিক করতে পারবো, মানে এটা আবার নতুন করে সে আমাকে লিখে দিবে। এবার দেখেন, নামের বানানটা আরেকটু ঠিক করতে হবে, কয়ের জায়গায় এখানে খ হবে, শায়েক হবে আহমেদ। আমি একজন ডিজিটাল মার্কেটার, এই ক্ষেত্রে আমার 4 বছরের অভিজ্ঞতা আছে। এটা আমার কাছে বেটার মনে হয়েছে। আপনি এটা শুনতে পারবেন, রিড এ লাউড, মানে এটা বাংলাদেশে বলবে, আমি যদি ক্লিক করি আমি শুনতে পারবো, আপনারা না পারলেও বাংলাতে পুরোটা উচ্চারণ করবে। এটা আমি কপি করে ব্যবহার করতে পারবো। এটা যদি ভালো হয় তাহলে আমার গুড রেসপন্স দিতে পারি, খারাপ হলে ব্যাড রেসপন্স দিতে পারি। আবার এটা রিজেনারেট করলে সে আবার আমাকে জেনারেট করে দিবে। শাইয়েক আহমেদ বানায় দিছে এখন। যাই হোক, তো এরকম করে করতে পারি। তো এটা যেটা করবে, এই যে কাস্টম জিপিটিটা আছে, এটা হলো আমি একটা ট্রান্সলেটর তৈরি করছি, যেটাতে হলো আপনারা যদি কমান্ড করেন, কোনো কিছু দেন, তাহলে সে আপনাকে বাংলায় ট্রান্সলেট করে দিবে। আচ্ছা, আমি একটু, এটা আপনাদের লিঙ্কটা দিব। ওকে, এই লিঙ্কটা আমি আপনাদের এখানে চ্যাট বক্সে দিব। আপনারা যারা কম্পিউটারে আছেন, এবং কম্পিউটারে যারা আছেন, ওকে, এবং চ্যাট জিপিটি ওপেন করা আছে, আগে থেকে ব্যবহার করেন, তারা আমাকে বলবেন যে এটা কাজ করতেছে কিনা ঠিক মতো। আমি ঠিক 2 মিনিট পরে আমি একটু চ্যাট অপশনটা ওপেন করব, আপনারা সব বাংলায় ট্রান্সলেট করে যেটা হয় সেটা আমাকে দেখাবেন। আচ্ছা, আমি ততক্ষণ একটু স্ক্রিনশটটা 1 সেকেন্ডের জন্য অফ করি। ওকে, আচ্ছা, এবার আমাকে একটু বলেন, লিঙ্ক কি ঠিকঠাক মতো কাজ করতেছে? বাংলা অনুবাদ হচ্ছে? আমাকে একটু এতটুকু জানান যে লিঙ্ক ঠিকঠাক মতো কাজ হচ্ছে কিনা, বাংলা অনুবাদ হচ্ছে কিনা। হচ্ছে, তাই না? আচ্ছা, বাংলা অনুবাদ হচ্ছে। আরেকটা কাজ করতে পারবেন, আমি এখন দিলাম আরেকটা লিঙ্ক, এটা একটু ট্রায়াল দিবেন, এবং এটা ট্রায়াল দেওয়ার পরে যেটা আসবে, এটা আপনি এখানে, এটা একটা আরবি, ইংরেজি থেকে আরবিতে কনভার্ট করে, এটা ট্রায়াল দেওয়ার পরে যেটা আপনাদের আসবে সেটা আমাকে দেখাবেন, যে স্যার এই জিনিসটা হচ্ছে, এইরকম ভাবে আসতেছে। আমি এখন আপনার এই স্ক্রিনটা আবার শেয়ার করি। এটা একটা আরবি ট্রান্সলেটর আমি তৈরি করেছি। সো আপনারা যেটাই লিখবেন সেটা আরবিতে আসবে। দেখেন, আমি এখানে একটা কমান্ড দিলাম যে ট্রান্সলেট দি সেন্টেন্স ইনটু আরবি। কি সেন্টেন্স? মনে করেন আই এম শায়েক আহমেদ। আপনার ওইটা কপি করে কিন্তু আবার এখানে কমেন্টে জানাইতে হবে, বুঝছেন? আমি পড়তে চাই আপনাদের আরবি লেখাগুলা, যে আপনারা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। আমি এটা দিলাম, আরবিতে বানায় দিল। জিনিসটা ইন্টারেস্টিং না?
এখন আপনারা একটু আমাকে যেটা আমি আপনাদের নতুন করে দিয়েছি সেটা একটু আমাকে বলে দেখেন তো। মানে বলবেন না যে হ্যাঁ স্যার কাজ করে, এগুলা বলতে হবে না। একটা কোনো কিছু কথা লিখেন ট্রান্সলেট করে, সে এটা যেহেতু আরবিতে ট্রান্সলেট করে দিবে, সেই আরবি লেখাটা আমাকে এখানে এনে দেন, আমাকে দেখান আরবি লেখাটা, আমাকে দেখান, আমি দেখতে চাই। এই যে, ওয়াও, আমরা সৌদি আরব চলে গেছি, শুধু আরবি আর আরবি। দেখেন জিনিসটা ইন্টারেস্টিং না? যে একটা আমি চ্যাট জিপিটি, এখানে একটা কাস্টম জিপিটি বানাইছি যেটা দিয়ে আমরা খুব ইজিলি করতেছি। এখন আপনার এটা শিখতে কি ইচ্ছা করতেছে? আপনারা কি শিখতে চান এটা, যে কিভাবে একটা কাস্টম জিপিটি বানাবেন? দেখেন শুধু আরবি আর আরবি। আপনার নিজেদের মধ্যে ট্রান্সলেটর বানাইতে চান, বানাইতে পারবেন। আপনার নিজেদের মধ্যে একটা কাস্টম যে কোনো টপিকে বানাইতে পারবেন। অনেক ইন্টারেস্টিং না? আচ্ছা, অনেকে হয়তো বা আগে থেকে জানতে পারেন, বাট আমি আপনাদের নতুন করে দেখাই, যারা জানেন না তাদের জন্য নতুন করে দেখাই। তো এটা আসলে একটা প্রিমিয়াম ভার্সনের অংশ। এটা ইন্টারেস্টিংও এবং অনেক কিছু করা যায়। আমি একটা জিনিস বলি, যে আমি এইচটিএমএল এইচটিএমএল আমি কিন্তু এইচটিএমএল খুব ভালো পারি না, বুঝছেন। আমি অনেক আগে, সেই ইন্টার লেভেলে 8-10 বছর 12 বছর আগের ইন্টার লেভেলে যখন এইচটিএমএল ভাষা আমাদের শেখানো হয়, সেটা হলো ইন্টার লেভেলে, তখন আইসিটি নতুন আসে। এখন তো 6-7 থেকেও মনে হয় আইসিটি ক্লাস আছে। তো আমাদের ইন্টার লেভেলে ছিল, তো আইসিটি ক্লাসে এইচটিএমএল ভাষা শেখানো হয়, তখন আমি দেখি। তো এখন আমি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাইতে পারি মোটামুটি। ওয়ার্ডপ্রেস নিয়ে, তো ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানোর সময় যারা এই ব্যাপারে জানেন, অনেকেই দেখলাম যে সিএসসি স্টুডেন্ট, ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানোর সময় দেখা গেছে যে এলিমেন্টর দিয়ে যখন আমরা ওয়েবসাইটটা তৈরি করি, এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট তৈরি করার সময় পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট করে আমাদের কালার দিতে হয়। মানে আমি একটা প্যারাগ্রাফের মধ্যে পার্টিকুলার মনে করেন একটা ওয়ার্ড, যেমন এই পুরো প্যারাগ্রাফের মধ্যে শুধু শায়েখ আহমেদটা কমলা কালার করতে চাই, এটা আমি পারবো না, বুঝছেন। আমার পুরো প্যারাগ্রাফটা কালার করতে হয়। তো এটার জন্য আপনি চাইলে নিচে কোড বসানোর সিস্টেম থাকে, মানে ওই টেক্সটটা আপনি যদি এইচটিএমএল কোড বসান তাহলে কালারটা চেঞ্জ হয়ে যায়। তো আমি যেহেতু অনেক আগে এইচটিএমএল ক্লাস করছি, সেই 10-12 বছর আগে, তো হঠাৎ করে এখন আমি কি আবার দেখতে হবে, একেবারে বেসিক কোডিং, বাট স্টিল আমার কিন্তু এটা দেখতে হইছে, মানে বা দেখতে হইতো বা সময় যাইতো। তো আমি চ্যাট জিপিটি কে বললাম যে এই পুরো লাইনটার মধ্যে, এই পুরো লাইনটা একটা এইচটিএমএল কোড জেনারেট করে দাও, যেটার মধ্যে শায়েখ আহমেদটা কমলা কালারের হবে। সে একটা কোড জেনারেট করে দিছে, সেটা আমি কপি করে আমি এলিমেন্টের ওই অংশটাতে বসায় দিছি। আমার পুরো ওয়েবসাইটের মধ্যে সুন্দর করে ওই অংশটাই শুধু কমলা কালার হয়েছে। এবং ওই ওয়েবসাইটে যদি দেখতে চান, চলেন একটু দেখাই। আমার কোথাও সেভ করা আছে নাকি দেখতে হবে, দাঁড়ান। আমার এই ওয়েবসাইটটা কোথাও সেভ করা কি আছে? আচ্ছা, ওয়েবসাইটটা আমার সেভ করা নাই। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়ান। হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি। খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে আমি আবার স্ক্রিন শেয়ার করতেছি। তারপর আমি চ্যাট জিপিটির ওই যে কাস্টম জিপিটি সেটা শিখাই দিব। ওকে। তারপর আপনাদের কোয়েশ্চেন নিব এবং আজকের ক্লাস এখানে আমরা আপাতত এন্ড করবো। এবং অনেক কিছু করা যায় চ্যাট জিপিটি দিয়ে, আমি জাস্ট কিছু অপশন দেখাচ্ছি, আপনারা অবশ্যই নিজেরা সেগুলো নিয়ে এক্সপ্লোর করবেন। এই তো পেয়ে গেছি। তো দেখাই, ওয়েট। এই যে এই ওয়েবসাইটটা জাস্ট একটা ক্লাসে দেখানোর জন্য তৈরি করা। আমি কিছুই তো তেমন কিছু করি নাই, জাস্ট এতটুকু চেঞ্জ করছি যে আই এম ডিজিটাল মার্কেটের, এর মধ্যে শায়েখ আহমেদটা কমলা কালার করতে হবে, এরকম করে টুকটাক চেঞ্জ। আপনারা এইচটিএমএল কোড কিন্তু জেনারেট করতে পারবেন, আপনারা যে কোনো কিছু কিন্তু করতে পারবেন। আপনার এইচটিএমএল বলেন, সিএসএস বলেন, জাভা স্ক্রিপ্ট বলেন, আরো কি কি আছে, সিএসসি স্টুডেন্টরা ভালো বলতে পারবে, তাদের কিন্তু কোডে হেল্প করতে পারবে। স্পেশালি যদি আপনি প্রিমিয়ামটা নেন, প্রিমিয়ামটা আরো বেশি ভালো করে কোডে হেল্প করতে পারবে। তো যাই হোক, এক্সপ্লোর জিপিটিটা আমি এখন দেখাই। তো এখানে ফার্স্টে তা দেখানোর আগে আপনাদের একটু বুঝতে হবে যে এই যে এখানে যে এক্সপ্লোর জিপিটি নামে যে অপশনটা আছে, এটা কি। এক্সপ্লোর জিপিটি হলো অনেক বড় বড় বিভিন্ন কোম্পানি এখানে বিভিন্ন টুলস তৈরি করে রাখছে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন ডেভেলপাররা টুলস তৈরি করে রাখছে যেগুলো আপনার কাজে হেল্প করবে। কিরকম কাজে হেল্প করবে? যেমন আপনার লেখালেখিতে হেল্প করবে, আপনার ইমেজ জেনারেট করতে হেল্প করবে, ক্যানভাতে আপনি এখান থেকে কোলাবোরেট করে কাজ করতে পারবেন, যেগুলো আপনারা আস্তে আস্তে ক্লাসে দেখবেন। ডালি আছে, যেগুলো আপনি ইন্টিগ্রেট করে ব্যবহার করতে পারবেন, খুবই অস্থির একটা জিনিস। তো আমি এখানে আমার প্রিমিয়াম ইয়াটাতে চলে যাই। এটা মনে করেন আমার প্রিমিয়ামটা চ্যাট জিপিটি 4o, এটা আমার প্রিমিয়াম নেওয়া, দেখছেন আপগ্রেডের কোনো কিছু লেখা নেই, এটা প্রিমিয়াম নেওয়া। So, এখানে দেখেন আমি কি করি, আমি একটা নতুন ট্যাব নেই। নতুন ট্যাব নিয়ে আমি যে কোনো একটা জিপিটি ব্যবহার করে আগে দেখাই, তারপর নিজের কাস্টম জিপিটিটা তৈরি করে দেখাবো। তো এখানে মনে করেন আমার কোডিং এর হেল্প লাগলে কোড টিউটর, মার্কেট নিয়ে রিসার্চ করতে চাইলে মার্কেটিং নিয়ে, এটা হলো মার্কেটিং রিসার্চ, রাইটিং অ্যাসিস্ট্যান্ট নিয়ে চাইলে রাইটিং অ্যাসিস্ট্যান্ট। আমি যেটা করবো এখানে ডাল ই ব্যবহার করে দেখাবো, ডাল ই। এটা হলো একটা ইমেজ জেনারেট করার টুলস, এটা প্রিমিয়ামের মধ্যে আছে। ডালিতে যদি আমি স্টার্ট চ্যাটে যাই এবং তাকে বলি আই নিড এ কিং ফিশার ইমেজ, আমি একটা কিংফিশার্স একটা ইমেজ চাই, কিংফিশার্স একটা ইমেজ আমাকে তৈরি করে দাও।
দেখেন সে আমাকে একটা ইমেজ তৈরি করে দিচ্ছে। তো এরকম এটা যদি আপনার ওই প্রিমিয়াম নাও থাকে আপনার এই ফ্যাসিলিটি গুলো পাবেন। এখন অনেকেই বলে যে ফ্রি প্রিমিয়ামের পার্থক্য কি? আমার দেখানোর দায়িত্ব, যার কারণে আমি আপনাদের সবগুলাই দেখাচ্ছি। এই প্রিমিয়ামটা নিয়ে জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনারা প্রিমিয়ামটা ব্যবহার করতে পারবেন যদি কেউ নিতে চান। আর ফ্রি যেটা আছে সেটা তো আছেই, সেটা আমরা রেগুলার ডে টু ডে লাইফে ইউজ করতে পারবো। এই যে দেখেন আমাকে ইমেজ তৈরি করে দিচ্ছে। তারপর আমি যদি এখন বলি যে বন্যায় ভেসে যাচ্ছে এরকম মানুষের ইমেজ দেন, সে কিন্তু সেটাও আমাকে তৈরি করে দিতে পারবে। আমি যেইটাই জিজ্ঞেস করবো সে সেইটাই বানায় দিবে। এটা হলো ডাল ইর ইন্টিগ্রেশনের মাধ্যমে, বুঝছেন? তো এই এই এক্সপ্লোর জিপিটিতে আমরা বিভিন্ন জিনিস ইন্টিগ্রেশন করে করে আমরা কাজ করব। তারপর আবার দেখেন আরো এখানে কি আছে, মনে করেন আছে ক্রিয়েটিভ রাইটিং কোচ। এটা আছে ক্রিয়েটিভ রাইটিং কোচ হলো আপনি একটা আর্টিকেল যদি লিখেন, আর্টিকেল লিখে আপনি যদি এখানে দেন তাহলে সে এটার উপর ফিডব্যাক দিবে। কেমন দিবে? এই যে ক্যান ইউ গিভ মি এ ফিডব্যাক অন দিস প্যাসেজ, এটা যদি ক্লিক করেন একটা প্যাসেজ লিখে তাকে দিবেন, সে ওইটার উপর ফিডব্যাক দিবে যে ওই প্যাসেজটা কতটুকু ভালো হয়েছে, কতটুকু খারাপ হয়েছে, কিভাবে এটা ইমপ্রুভ করা যায়, এরকম টাইপের কিছু ফিডব্যাক দিবে। আমরা চলেন কিছু ফিডব্যাক দেখে নিই। কিভাবে দেখে নিব দেখি। আমি আমার একটা আর্টিকেল কপি করি। এই যে মনে করেন এই আর্টিকেলটা আমি পুরোটা কপি করব। কপি করে এটা এখানে লিখে দিব। লিখে দেওয়ার পরে সে আমাকে ফিডব্যাক, মনে করেন এটা একটা আর্টিকেল লিখলাম আমি, লেখার পরে সে আমাকে ফিডব্যাক দিবে যে এটা খুবই সুন্দর হয়েছে, এখানে ক্লিয়ার কনসাইজ এবং ইনফরমেটিভ ওভারভিউ দেওয়া হয়েছে বিভিন্ন টপিক নিয়ে। তারপর সে আমাকে বলবে যে এটার স্ট্রেংথ মানে কোন কোন জায়গাগুলো ভালো হয়েছে এবং কোন কোন জায়গায় এটা ইমপ্রুভ করা যাবে। সো আপনারা যারা আর্টিকেল রাইটিং নিয়ে কাজ করেন তারা রাইটিং কোর্সটা এখান থেকে যুক্ত করে চাইলে কাজ করতে পারবেন এক্সপ্লোর জিপিটি থেকে। এটা কিন্তু ফ্রিতেও ব্যবহার করা যায়। কয়বার? ওই যে কয়েক ঘন্টার মধ্যে 3 থেকে 4 বার বা 5 বার ব্যবহার করতে পারবেন, তারপর লিমিট চলে আসবে। ওরা বলবে এখন প্রিমিয়ামটা নেন। তো আপনার প্রিমিয়ামটা আপাতত নেওয়ার প্রয়োজন নাই, বাট নিলে কি কি ফ্যাসিলিটি পাবেন সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখেন সাজেশনস ফর ইমপ্রুভমেন্ট, এটার মধ্যে কি কি টোন এবং এনগেজমেন্ট নিয়ে কিছু সাজেশন দিচ্ছে। তারপর ট্রানজিশন বিটুইন সেকশন, এই দুইটার মধ্যে মানে দুইটা সেকশনের মধ্যে ট্রানজিশনের মধ্যে একটু ঝামেলা আছে, এটা ইমপ্রুভ করা উচিত। তারপর ডেপথ ইন এরিয়াস, আর এইটা নিয়ে কিছু সাজেশন দিচ্ছে। কল টু অ্যাকশন বাটন নিয়ে সাজেশন দিচ্ছে, আমাকে বিভিন্ন সাজেশন দিচ্ছে। আচ্ছা, এরকম বিভিন্ন কোম্পানি তৈরি করছে, তাহলে আপনি আমার মতো কিভাবে তৈরি করবেন এগুলা? তো আপনার ওই এক্সপ্লোর জিপিটিতেই যেতে হবে প্রিমিয়াম টুলস দিয়ে। দেন আপনার দেখেন ক্রিয়েট অপশন আছে আর মাই জিপিটি আছে। মাই জিপিটিতে গেলে আমি যে জিপিটি গুলো তৈরি করছি দেখেন, আপনারা এখানে ইংলিশ টু স্প্যানিশ, ইংলিশ টু অ্যারাবিক, তারপর বেঙ্গলি ট্রান্সলেটর, আমি অনেকগুলা ট্রান্সলেটর এখানে তৈরি করছি। তো আমরা এখানে একটা তৈরি করব, তাই না? তো তৈরি করার জন্য আমরা মাই জিপিটি অপশনে না যে আমরা ক্রিয়েট অপশনটা ব্যবহার করবো। এই যে ক্রিয়েট অপশনটা, ক্রিয়েটে যাবেন। ক্রিয়েটে যে আপনি এই কনফিগারেশন আছে আর একটা হলো ক্রিয়েট, আমি ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যে আমি চ্যাট জিপিটিকে বলবো আই কি করা যায় বলেন তো, কোন ভাষা করা যায়? বাংলাদেশ থেকে বাংলা, থেকে হিন্দি, ইংলিশ থেকে হিন্দি, এটা দিই। আই নিড এ ট্রান্সলেটর ফ্রম ইংলিশ টু হিন্দি ল্যাঙ্গুয়েজ, whoever whoever write something there, the GPT will automatically convert that into হিন্দি। আমি এটা বললাম যে আমার একটা ট্রান্সলেটর দরকার যেটা হলো হিন্দিতে হবে, ইংরেজি থেকে হিন্দি, যে যেটাই লিখবে সেটা হিন্দিতে কনভার্ট হয়ে যাবে, একটা ট্রান্সলেটর। তো এখন সে আমাকে একটা জিপিটি তৈরি করে দিচ্ছে। এই যে দেখেন আপডেটিং জিপিটি, এটা আপনি কনফিগারও করতে পারবেন নিজের মতো করে। আমি এখানে চ্যাট জিপিটির মাধ্যমে করতেছি। তো সে বলতেছে যে এটার নাম কি দিবা, হিন্দি ট্রান্সলেটর? তো আমি বললাম যে না, এটার নাম হবে ইংলিশ, আচ্ছা না, হিন্দি ট্রান্সলেটর বাই শায়েক, হিন্দি ট্রান্সলেটর বাই শায়েক আহমেদ। এইটা হবে, এটা হবে আমার নাম, হিন্দি ট্রান্সলেটর বাই শায়েক আহমেদ, এটা আমি নাম দিতে চাই। এখন সে এটা নামটা এটা নিবে, নেওয়ার পরে এটাকে একটা লোগো বানায় দিবে। এই যে দেখেন ডান সাইডে এগুলা তৈরি হচ্ছে, বাম সাইডে আমি তৈরি করতেছি কমান্ড দিয়ে, ডান সাইডে এটার প্রিভিউ অপশনে দেখাচ্ছে। একটু সময় লাগবে, একটু অপেক্ষা করেন। আমরা যেহেতু প্রিমিয়াম ভার্সন আছি এবং এটা একটু কমপ্লেক্স টুলস, এটা আস্তে আস্তে তৈরি হবে। এখন দেখেন একটা একটা প্রোফাইল পিকচার তৈরি করবে, এটা নাম হিন্দি ট্রান্সলেটর বাই শায়েক আহমেদ হয়ে গেছে। আমি আপনাদের দিয়ে এটা ট্রায়াল দেওয়াবো, আপনারা আমাকে বলবেন যে এটা কাজ করতেছে কিনা, একেবারে লাইভ আপনাদের তৈরি করে দেখাবো এবং সেটা আপনারা আমাকে দেখাবেন। এই যে দেখেন একটা ইমেজ তৈরি করে দিছে, সো এইভাবে এরকম দেখতে হবে, এরকমটা। তো আমি বললাম যে কোনো বলতেছে কিনা, যে সবকিছু ঠিক আছে কিনা এটা জিজ্ঞেস করছে। আমি বলছি যে অল ওকে, ওকে অল ওকে, কোনো অ্যাডজাস্টমেন্ট লাগবে না, আমার সবকিছু ঠিক আছে। আমি এখন প্রিভিউ টিভিউ লাগবে না, আমার নাম ঠিক আছে, ডিসক্রিপশন ঠিক আছে, তারপর হলো ইনস্ট্রাকশনও দেওয়া আছে। আমি জাস্ট এটা ক্রিয়েট করে নিই। এটা এনিওয়ান উইথ দিস লিঙ্ক, এই লিঙ্কটাতে যাদের যাদের এই লিঙ্কটা দিব তারা তারা এটা ব্যবহার করতে পারবে, এবং কতজন ব্যবহার করতেছে সেটা আমরা দেখতে পারবো। ওইটা লাইভ দেখা যায় অ্যানালিটিক্স থেকে।
এই যে আমি লিঙ্কটা কপি করে আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিলাম। আপনারা কোনো কিছু লিখে সে যে কনভার্ট করে দিবে সেই হিন্দি ভার্সনটা আমাকে এখানে জানাবেন। ওকে, এটাই হলো এখানের কাজ। এটা সুন্দর করে তৈরি হয়ে গেছে। এখন আমার মাই জিপিটি অপশনে আমি যা যা তৈরি করছি সব দেখা যাবে, যে হিন্দি, তারপর ইংলিশ টু স্প্যানিশ, ইংলিশ টু অ্যারাবিক, বিভিন্ন ট্রান্সলেট আমি তৈরি করছি। দেখেন ইংলিশ টু অ্যারাবিকটা 70 জন ব্যবহার করছে, কারণ এটা আমি মোটামুটি মোস্ট অফ দ্য ক্লাসে মানে দিছি লিঙ্কটা, এবং যারাই ব্যবহার করছে সেই সংখ্যাগুলো আমি এখানে দেখতে পাচ্ছি, তাই না? তো এই তো এগুলা হলো ছিল আমার নিজের করে চ্যাট জিপিটিতে কিভাবে কাস্টম জিপিটি বানাবো, এবং সেই লিঙ্কটা মানুষকে শেয়ার করার মাধ্যমে সবাই সেটা ব্যবহার করতে পারবে অ্যাজ এ ট্রান্সলেটর। অথবা আমি যদি ইংলিশ টু এইচটিএমএল কোড অথবা এরকম কোনো কিছু যদি দেই, সিএসসির যারা আছে তারা আরো ভালোভাবে এটার বেটার ইউটিলাইজ করতে পারবে। তারা হয়তো বা গিট হাবে এরকম টাইপের কোনো জিনিসগুলা যদি আপলোড করা যায়, তাহলে আপলোড করার সুযোগ থাকলে সেগুলোও করতে পারে। তারা তাদের মতো এটা দেখে নিবে। আমি জাস্ট বললাম কিছু আইডিয়া, আমি তো সিএসসি স্টুডেন্ট না, জাস্ট কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি সবাইকে, যে আপনারা ট্রান্সলেটর বানান, কোডিং করার জন্য বানান, ডিজাইনিং করার জন্য আলাদা আলাদা নিজের মতো জিপিটি বানাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি চ্যাট অপশন ওপেন করতেছি, আপনারা সব হিন্দি যে ভাষাগুলো কনভার্ট হচ্ছে সেটা আমাকে দেন। এই যে দেখেন সব হিন্দি হয়ে গেছে, আমরা ইন্ডিয়া চলে গেছি ঘরে থাকতে থাকতে। ওকে, তো এই তো বুঝাইতে পারছি কিভাবে একটা ক্রিয়েট করবেন। আপনাদের সামনে লাইভ ক্রিয়েট করছি, সেটা আপনাদের দেখাইছি, এবং আপনারা সেটা ব্যবহার করে আমাকে কিন্তু ফিডব্যাক দিচ্ছেন। সুন্দর হচ্ছে না জিনিসটা? ইন্টারেক্টিভ হচ্ছে না আজকের ক্লাসটা? নতুন কিছু কি শিখাইতে পারছি আজকে আপনাদের? আচ্ছা, এখন আমরা হিন্দি ব্যবহার থামাই, এখন আমরা ক্লাসে আবার ফোকাস করি। এখন আমাকে আপনারা কাইন্ডলি বলতে পারবেন একটা কোয়েশ্চেনের উত্তর, যে এই যে আমি আজকের চ্যাট জিপিটি দিয়ে এত কিছু দেখাইলাম, জেমিনি এআই দিয়ে এত কিছু দেখাইলাম, এটা আমাদের মার্কেটিং এ কিভাবে হেল্প করবে? এটা আমি আপনাদের থেকে শুনতে চাই। এটা আমাদের মার্কেটিং এ কিভাবে হেল্প করবে? আপনাদের মধ্যে কি আইডিয়া আসে আমাকে বলেন। কন্টেন্ট রাইটিং এ, তারপর এসইও তে, তারপর মার্কেটিং এ। এটাই তো মার্কেটিং, তো আমিও বলতেছি কোথায় মার্কেটিং এক্স্যাক্টলি কোথায়, কমিউনিকেশনে, হ্যাঁ এটা ঠিক আছে। আইডিয়া জেনারেট করতে এগুলো তো আমি বললাম, একটু ইউনিক কিছু বলেন। ক্লাসে তো এটা দেখাচ্ছি। ওয়েবসাইট এসইও তে, বাইরের সাথে কমিউনিকেশনে, কম্পিটিটর অ্যানালাইসিসে, হ্যাঁ কম্পিটিটর অ্যানালাইসিস, হ্যাশট্যাগ রিসার্চ বলছি, লোগো ক্রিয়েট, হ্যাঁ করতে পারেন, লোগো ক্রিয়েটও হেল্প করবে, আর্টিকেল রাইটিং, মোটামুটি অলমোস্ট সিমিলার টাইপেরই বলতেছেন। আপনাদের থেকে ইউনিক কিছু জানতে চাচ্ছি আমি। অ্যাডস এর জন্য কন্টেন্ট তৈরি করতে, হ্যাঁ ঠিক আছে। তারপর অ্যাসাইনমেন্ট করতে অ্যাসাইনমেন্ট করবেন, ভালোই, চ্যাট জিপিটি দিয়ে অ্যাসাইনমেন্ট করে ফেলবেন। ডিজিটাল মার্কেটিং, গিগ তৈরি করা, এই তো গিগ তৈরি করা, স্ক্রিপ্ট রাইটিংটা আমি বললাম, ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরি করতে, হ্যাঁ এটা হইতে পারে, ব্লগের জন্য লেখালেখি, পোস্ট লেখা, এগুলো মোটামুটি। হোমওয়ার্ক কইরেন না কাইন্ডলি, এগুলাতে কইরেন না। কভার লেটার সিভিতে আমি বলছি রিসার্চ করতে, হ্যাঁ রিসার্চ করাটা একটা ভালো, অ্যাডের ক্ষেত্রে রিসার্চ করতে, হ্যাঁ অনেকগুলো আইডিয়া দিচ্ছেন, খুবই ভালো, খুবই ভালো ছিল। এখন আপনাদের ক্লাসে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কোয়েশ্চেন করেন আজকের ক্লাস নিয়ে, তারপরে আমি মনে করেন আপনাদের ক্লাসটা আজকের মতো আমরা এন্ড করবো, এবং আশা করি আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং ছিল আপনাদের জন্য। ম্যাথ সলভ করতে, ওয়াও, হ্যাঁ ম্যাথ সলভ করতে পারবেন আপনি। বাড়ির কাজ আপনাদের টেলিগ্রাম গ্রুপে জেনে যাবেন, এই বাড়ির কাজগুলো লিখিত আকৃতিতে টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়। লাভ লেটার লেখার জন্য আউট অফ আউট অফ দ্য টপিক, লাভ লেটার লেখার জন্য ব্যবহার করবেন, গুড, ক্রিয়েটিভ পারসন। হোমওয়ার্ক টেলিগ্রাম গ্রুপে লিখিত অবস্থায় দেওয়া হয়, সেটা করবেন। বই আপনারা, আপনাদের কিছু আইডিয়া বলি দাঁড়ান। আপনারা তো অনেক বিভিন্ন টপিকে চলে গেছেন, 2 মিনিট একটু থামাই, না হলে আসলে মেইন কোয়েশ্চেন খুঁজে পাবো না। আপনাদের একটা আইডিয়া বলি। যখন চ্যাট জিপিটি প্রথম আসে তখন কি হয় জানেন, অনেকেই চ্যাট জিপিটি দিয়ে বই লিখে 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 অনলাইনে বিক্রি করতেছিল, এবং সেগুলো সেলও হচ্ছিল বিভিন্ন ওয়েবসাইটে, অ্যামাজনে যেমন কিন্ডেল বুক সেল হয় না, তো এরকম কিন্ডেল আকৃতিতে সেল করতেছিল। তো সমস্যা হলো এই যে এআই দিয়ে যে বই, হঠাৎ করে ওয়েবসাইট গুলো যখন এগুলো রিয়েলাইজ করা শুরু করলো যে বেশিরভাগ এআই দিয়ে বই এখন তৈরি করে মানুষ আপলোড দিয়ে সেল করার চেষ্টা করতেছে, কিছু কিছু ওয়েবসাইট সেগুলো বন্ধ করে দিচ্ছে। তো স্টিল এগুলো যে করা যায় না তা না। আপনাদের একটা ছোট আইডিয়া দেই। মনে করেন আপনি বই যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলায় বা ইংরেজিতে লিখতে চান, চ্যাট জিপিটি হেল্প করে, চ্যাট জিপিটি আপনার হেল্প মানে চ্যাট জিপিটির মাধ্যমে আপনি লিখতে পারবেন চাইলে, চ্যাট জিপিটির হেল্প নিয়ে। আপনি একটা ভিত্তি দাঁড় করে দিলেন, বা চ্যাট জিপিটি কে কমান্ড করে করে যদি একটা আউটপুট ভালো আনতে পারেন, আপনি বই লিখে বাংলাদেশেও সেল করতে পারবেন। তারপর আবার দেখা গেছে যে আপনি চাইলে কি বলো এটাকে, এই চিলড্রেন্স বুক, যেগুলো চিলড্রেন্স বুক কিরকম হয়, চিলড্রেন্স বুক গুলো হলো ইমেজ নিয়ে বেশি একটা, মানে বড় একটা একটা পেজের মধ্যে ইমেজটা বেশি থাকে, লেখা অনেক অল্প থাকে, 1 লাইন থেকে 2 লাইন লেখা থাকে। তো আপনি ইজিলি ক্যানভা দিয়ে আপনি একটা ইমেজ মানে তৈরি করে
যেটা আপনাদের সামনে ক্যানভা ক্লাসে আমি দেখাবো বিভিন্ন ডিজাইন তৈরি করা। তো আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন। চ্যাট জিপিটি দিয়ে অল্প কিছু লেখা তৈরি করে নেবেন একটা বইয়ের জন্য, চিলড্রেন্স বুকের বলে একটা টপিক দিয়ে দিবেন যে একটা খ্যাকশিয়াল আর একটা মনে করেন বাঘের একটা গল্প লিখে দাও, লিখে দিবে। সেটা আপনি সুন্দর করে কপি করে করে ক্যানভাতে নিবেন। একটা বড় ইমেজ থাকবে, উপরে অল্প অল্প লেখা, বড় ইমেজ থাকবে, উপরে অল্প অল্প লেখা, এভাবে 8 থেকে 10 পেজ বা 15-20 পেজের একটা বই লিখবেন। চিলড্রেন্স বই অনেক বেশি পেজের হয় না। সেই বইগুলো তৈরি করে নিজেরাও কিন্তু সেল করতে পারবেন। মানে জিনিসটা খুব ইন্টারেস্টিং। চ্যাট জিপিটি, ক্যানভা, এরকম এগুলা ব্যবহার করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন যদি প্রপারলি ইউটিলাইজ করেন। আর সেগুলো তো ডিজিটাল মার্কেটিং এ আমাদের ডে টু ডে লাইফে হেল্প করবে। তো যাই হোক, এখন আমাকে ক্লাসে জাস্ট ক্লাস রিলেভেন্ট কোয়েশ্চেন করেন, আমি কোয়েশ্চেন নিব, কোয়েশ্চেনের উত্তর দিব, দেন শেষ। চ্যাট জিপিটি আর জেমিনি এর মধ্যে ডিফারেন্স হলো দুইটা দুই কোম্পানির, এতটুকুই ডিফারেন্স। দুইটাই এআই, দুইটাই দুই কোম্পানির, আর দুইটাই আমরা কাজে লাগাবো, ব্যবহার করব। আচ্ছা, ক্লাসের সময় তো বাড়ানো নিয়ে কোয়েশ্চেন ওঠার কথা না, কারণ আপনারা তো জেনেই আসছেন। আমি তারপরে কিন্তু 10 মিনিট বাড়াই। আমি কিন্তু চেষ্টা করি আপনাদের 1.5 ঘন্টা ক্লাস নিতে, যদিও আপনাদের ওয়েবসাইটে আপনারা দেখে ভর্তি হয়েছেন 1 ঘন্টা 20 মিনিট। কারণ আমার কথা হলো আমি বেশি সময় দিতে চাই, কিন্তু 9:30টার দিকে আরেকটা ব্যাচ স্টার্ট হবে, সো আমরা এর থেকে বেশি তো সময় দেওয়া পসিবল না। যার কারণে আমি আপনাদের বললাম, যদি 3 মাসে আমি টপিক শেষ করতে না পারি বা শেষ করার পর আমার হাতে সময় থাকে, আমি এক্সট্রা টপিক নিয়ে দরকার হলে এক্সট্রা ক্লাস নিবো আরো 1 মাস। আমার কোনো সমস্যা নাই, বুঝছেন? আপনাদের প্রজেক্টটা 4 মাস বানাইতে, সো এটা নিয়ে কোনো কমপ্লেন আশা করি আপনাদের থেকে আসবে না। এই জিনিসটা জাস্ট আমার সাথে থাকেন, ক্লাসগুলো একটু করেন, বাকিটা দেখবেন। আর হোমওয়ার্ক নিয়ে আমি এতবার বলার পর আপনারা কেন জানি এটা শুনতেছেন না, যে হোমওয়ার্কটা হলো আপনাদের টেলিগ্রাম গ্রুপে মেসেজ আকৃতিতে আমরা লিখে দেওয়া হবে। এই জিনিসটা এখন এইভাবে বলে তো লাভ নাই, আমি টেলিগ্রাম গ্রুপে লিখে দিব। এটা আপনারা হোমওয়ার্ক কি মেসেজ না করে ওইখানে একটা ফরম্যাট দেওয়া আছে, ওই ফরম্যাট ওয়াইজ হোমওয়ার্ক গুলো আপলোড করতে হয়। গিটহাব কি? গিটহাব যদি না চিনেন তাহলে আপনার এটা প্রয়োজন নাই। গিটহাব হলো সিএসসি স্টুডেন্ট যারা আছে তাদের জন্য ঠিক আছে, তারা চিনে, আমি এটার নাম জানি তাই আমি তাদের উদ্দেশ্যে বললাম। সবাই গিটহাব কি এটা তো চেনার দরকার নেই। আরেকটা জিনিস, আপনারা কিন্তু সেম কমেন্ট দেখি যে অনেক সময় 50 বার 60 বার করেন, 20 বা 30 বার করেন, বা সেম মেসেজটাই বারবার পাঠান। এখানে একটা কথা বলি, দেখেন আপনিও 1,000 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, এখানে যে বাকি স্টুডেন্টরা আছে তারাও 1,000 টাকা দিয়ে ভর্তি হয়েছে। আপনি এমন কোনো এক্সট্রা টাকা দেন নাই যে আপনাকে এক্সট্রা ফ্যাসিলিটি এখানে দিব আমরা। সবাইকে সমানভাবে দিব। আপনার মেসেজ 20টা মেসেজ টানা দেওয়ার জন্য যদি আমি অন্য 19 জনের মেসেজ পড়তে না পারি, সেটা দায়ভার কিন্তু আপনার। আমি যদি এরকম বিহেভিয়ার বারবার দেখি, আমি রিমুভ করে দিব। ওকে? বারবার যদি দেখি, আমি রিমুভ করে দিব। কো পাইলট বেটার হবে কিনা? আচ্ছা, কো পাইলট হলো এই জেমিনি, চ্যাট জিপিটির মতো একটা টুলস। তাছাড়া আছে ক্লাউডি এআই। তো এরকম অনেক এআই আছে। এর মধ্যে সবচেয়ে বেশি পপুলার এবং সবচেয়ে বেশি ভালো যে এআই, সেটা হলো চ্যাট জিপিটি, সেকেন্ড হলো জেমিনি এআই। আপনারা কো পাইলটও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এরকম সিমিলার অনেক এআই আছে, 100টা 200টার উপর এআই আছে। আপনার যার যেটা ভালো লাগে আপনারা সেটা ব্যবহার করেন, সবগুলার কাজ সেম। আপনি কমান্ড দিবেন, সে আপনাকে উত্তর জেনারেট করে দিবে। প্লাগারিজম চেকার, আপনি নিজে সার্চ দেন প্লাগারিজম চেকার, যেগুলো আছে সেগুলো ব্যবহার করেন। 4-5টা ফ্রি ওয়েবসাইট ব্যবহার করেন। গ্রামার লিটারও ব্যবহার করতে পারেন। অন্যান্য গুলো যেগুলো আছে, যেমন এই যে ডুপ্লিকেট চেকার, প্লাগারিজম চেকার, যারা প্লাগারিজম চেকার নিয়ে জানতে চান এগুলা ঘেটে ঘেটে দেখবেন। ফ্রিতে যেগুলো পাওয়া যাচ্ছে সার্চ দিয়ে সেগুলোই ফ্রি। কুইলবোর্ড ব্যবহার করতে পারেন, কিউ টেক্সট ব্যবহার করতে পারেন, অনেকগুলো আছে। আচ্ছা, এখন আমি প্রশ্ন আর কিছু নেই। কালকে ক্লাস আছে কিনা সেটা আমি আজকে বলতে পারবো না, এটার আপডেট হলো প্রজেক্ট ম্যানেজার স্যার। আমি একটা বলি, হ্যাঁ, আমরা একটা অর্গানাইজেশন, অর্গানাইজেশনের অনেকগুলা পার্ট আছে। ওকে? তো এই অর্গানাইজেশন অনেকগুলো পার্ট আছে। আমরা কিন্তু 2টা ট্রেনার ডিজিটাল মার্কেটিং এর ক্লাস নিচ্ছি, এবং এই ব্যাপারগুলো আমাদের প্রজেক্ট ম্যানেজার স্যার আপনাদের জানায় দিবেন। এবং সাপোর্ট দেওয়ার জন্য আমাদের আলাদা সাপোর্ট ট্রেনার গ্রুপ আছে, আমাদের আলাদা একটা এজেন্সি আছে। অর্গানাইজেশনের বিভিন্ন উইংস বিভিন্ন পার্ট নিয়ে কাজ করে। আপনার যত ক্লাস রিলেভেন্ট, কখন হবে, কি করব না করব, এই জিনিসগুলো আপনার প্রজেক্ট ম্যানেজার স্যার আপনাদের আপডেট জানায় দিবে। যেমন হোমওয়ার্কের ফরম্যাটটা কেমন হবে, এটা কিন্তু আমি হোমওয়ার্কটা দিই ওনার কাছে, উনি ফরম্যাটটা আপনাদের গ্রুপে জানায় দিবে। এটা কিন্তু আমি ডিরেক্ট আপনাদের হ্যান্ডেল করবো না। আমার কাজ ক্লাস নেওয়া, আপনাদের সাপোর্ট দেওয়া। আমি দুইটাতেই ফোকাসড। বাকি কাজ করার জন্য আলাদা আলাদা লোক আমরা রেখে রাখছি আমাদের অর্গানাইজেশনে, তারা এই ব্যাপারগুলো সামলাবে। বুঝাইতে পারছি? তো কালকের ক্লাস সম্পর্কে যত আপডেট আপনারা আপনাদের টেলিগ্রাম গ্রুপ, ড্যাশবোর্ডে এবং ফেসবুক গ্রুপে নজর রাখলে পেয়ে যাবেন। প্রজেক্ট ম্যানেজার স্যার ওইখানে অবশ্যই আপনাদের সবকিছু জানায় দিবে। রেকর্ডিং ভিডিও দেওয়া হবে এটা জিজ্ঞেস করার কিছু নাই, এটা আমাদের কিন্তু বলেই দেওয়া আছে যে রেকর্ডিং ভিডিও আপনারা পাবেন। রেকর্ডিং ভিডিও দেওয়াও হয়েছে। আপনারা কি রেকর্ডিং ভিডিও পান নাই? এখানে তো দেওয়া হয়েছে।
আপনাদের রেকর্ডিং ভিডিও কিন্তু আপনাদের টেলিগ্রাম গ্রুপে বলেন, ওয়েবসাইটের ড্যাশবোর্ডে বলেন, সব জায়গাতেই, এমনকি ফেসবুকে আপলোড দেওয়া হয়েছে ফার্স্ট রেকর্ডিং ভিডিওটা। আচ্ছা, জিপিটি ক্রিয়েট করতে হলে প্রিমিয়াম লাগবে। এই চ্যাট জিপিটির প্রিমিয়ামটা ছাড়া করা যাবে না। এই যে দেখেন, এটা আমার প্রিমিয়াম নেওয়া আছে, যার কারণে আমি আমার পছন্দ মতো জিপিটি ক্রিয়েট করতেছি। এটা আমি আপনাদের ফার্স্টেই বলে নিছি যে প্রিমিয়াম ছাড়া জিপিটি কিন্তু তৈরি করা যাবে না। সো আপনারা তৈরি করতে হলে, আমি ওই যে বললাম যে আমি চাই আপনাদের শেখাইতে, প্রিমিয়াম হোক ফ্রি হোক সবকিছু আমি আপনাদের শেখানোর দায়িত্ব আমি শেখাচ্ছি, যাতে আপনারা যদি ফিউচারে নেন কখনো, বা কারো যদি নেওয়া থাকে, তাহলে যাতে নিজেরাও, অনেকে প্রিমিয়াম নিয়েও জিপিটি ব্যবহার, ক্রিয়েট কোথা থেকে করতে হয় বা আদৌ করা যায় এই ব্যাপারটা তারা জানতো না, তাদের জন্য বলা যায়। কারণ আমি বেসিক থেকে অ্যাডভান্স শিখাচ্ছি ভাই। সো আমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্তই শিখাবো, যাতে বেসিক তারাও শিখবে, যারা অ্যাডভান্স তারাও শিখবে, এক ক্লাসে সবই পাবেন। জেমিনি চ্যাট জিপিটি কোনটা বেটার? দুইটাই ভালো। চ্যাট জিপিটির রেজাল্ট আমার বেশি পছন্দ, আর জেমিনির কিছু ফ্যাসিলিটি আমার বেশি পছন্দ, যেমন এখানে ভয়েসের ব্যাপারটা, ইমেজ আপলোডের ব্যাপারটা। সো ফ্রি ভার্সনের ক্ষেত্রে এই দুইটাই ব্যবহার করবেন। প্রিমিয়াম নিলে যে কোনো একটা প্রিমিয়াম আপনার অল ইন ওয়ান সলিউশন হতে পারে, কিন্তু সেখানে কিন্তু আমি প্রিমিয়ামও দুইটা ব্যবহার করি। এটা হলো আমার পারপাস। দেখেন, আমি আর্নিং করি, আমি সেটা ইনভেস্ট করবো, এটাই স্বাভাবিক। আমার কাজে লাগে, আমি ব্যবহার করি। বাট আপনারা যদি নতুন স্টুডেন্ট হয়েই ভাবেন যে না না, আমার তো টাকা পয়সা খরচ করতে হবে, 1,000 টাকা কিসের কি, আরো টাকা খরচ করবো, তাহলে আপনারা কিনতে পারেন, ওইটা আলাদা। কিন্তু আমার কথা হলো, আপনারা ফ্রিতে ব্যবহার করবেন, ফ্রিতে শিখবেন, তাই সবগুলো ফ্রিতে আমি দেখাচ্ছি। এই যে দেখছেন, অনেকেই কিন্তু বিভিন্ন অলরেডি এআই ব্যবহার করে। সবাই কিন্তু আজকে নতুন না। কেউ দেখা গেছে যে ব্যবহার করতেছে ক্লাউডি এআই, কেউ ব্যবহার করতেছে মাইক্রোসফট কো পাইলট, এরকম কেউ ব্যবহার করতেছে আইডিওগ্রাম। আইডিওগ্রাম তো ইমেজ জেনারেট করার জন্য, ডালির মতো, এটাও খুব ভালো। তো এগুলো আমি ফিউচার আলাপ আলোচনা করবো, এক ক্লাসে আসলে সব শেখানো তো পসিবল না। তো লাস্ট আর কোনো যদি কোয়েশ্চেন থাকে বলেন, নাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই ফিডব্যাক জানাবেন, আমার এগুলো দেখতেও ভালো লাগে। প্রিমিয়ামের প্রাইস কত? আচ্ছা, এটা একটা সুন্দর কোয়েশ্চেন হইতে পারে। আমি দেখি যে প্রিমিয়ামের প্রাইস $20। আপনারা নিতে পারেন $20 দিয়ে, যদি কেউ এফোর্ড করেন তাহলে। এবং কি কি ফ্যাসিলিটি পাবেন সেটা এখানে দেখা যাচ্ছে, যে ফ্রিতে আপনার লিমিটেড এক্সেস, আর এখানে 4O মিনি, অনেকগুলো এক্সেস পাবেন। তাছাড়া আপনি 5 গুণ বেশি মেসেজ করতে পারবেন 4O ব্যবহার করে, অ্যাডভান্স ডাটা অ্যানালাইসিস করতে পারবেন, ফাইল আপলোড করতে পারবেন, ওয়েব ব্রাউজিং করতে পারবেন, ডাল ই দিয়ে ইমেজ জেনারেট করতে পারবেন, ক্রিয়েট অ্যান্ড ইউজ কাস্টম জিপিটি, সেটাও করতে পারবেন। অনেক ফ্যাসিলিটি, বুঝছেন? সো জিনিসটা অস্থির। যারা এফোর্ড করতে পারে অবশ্যই নিতে পারেন, আপনার ডে টু ডে লাইফে যদি কাজে লাগাইতে পারেন, আপনার যদি আর্নিং বাড়াইতে পারে, তাহলে অবশ্যই করবেন। রেস্ট নিব? রেস্ট নেওয়ার সময় নাই স্যার। আমি আপনাদের 1.5 ঘন্টা ক্লাস নিছি, এখন এরপরে 2 ঘন্টা ক্লাস নিব। তারপরে আমাদের আরো 1 ঘন্টা আমার আহ, কি বলে, অফিসিয়াল কাজ আছে, অফিসিয়াল কাজ করব। অফিসিয়াল কাজের পর আমার ফ্রিল্যান্সিং কাজ আছে, সেটা করব। দেন আমি ঘুমাইতে যাব। আমার রেস্ট হলো তারপরে, বুঝাইতে পারছি? আমি 16 ঘন্টার উপর কাজ করি দিনে, 16 ঘন্টা। বুঝছেন? এখন যদি রেস্ট নেই তাহলে তো হবে না। ইউটিউবের ভিডিও স্ক্রিপ্ট, হ্যাঁ, বানাইতে পারবেন, কোনো সমস্যা নাই। বিজনেস কার্ড ডিজাইন করতে পারবেন। বাট আমি ক্যানভা দিয়ে সেগুলা বেশি রেকমেন্ড করবো। ক্যানভার ক্লাসটি একটু অপেক্ষা করেন, আমি ক্যানভাতে আপনাদের কিছু ইউনিক ইউনিক জিনিস দেখাবো, যেটা হয়তোবা আপনারা দেখেন না এর আগে। হয়তোবা আপনারা ক্যানভা এর আগে ক্লাস করছেন, আমি জানি অনেক কিছু দেখছেন, বাট কিছু ইউনিক জিনিস আমি দেখানোর চেষ্টা করবো, যেটা আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং হতে পারে। আচ্ছা, যাই হোক, এই ছিল আপনাদের আজকের ক্লাস। সবাই আশা করি অনেক এনজয় করছেন ক্লাসটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আবার আলাপ আলোচনা হবে। আর যদি আজকের ক্লাস ভালো লাগে অবশ্যই ফিডব্যাক জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আজকের ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য। আল্লাহ হাফেজ।